হযরত নূহ আলাইহিস সালাম আব্বা হইল বড় নবী, যেমন তেমন নবী না, ওনার কয় আদমের সানি। কারণ আদম আলাইহিস সালামের শেষে দিয়া নূহ নবীর জমানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মহাপ্লাবন দিছিল, একটা বন্যা দিছিল। এমনে এমনে নাই ওই নূহ নবীরে জ্বালাইয়া ওই জমানার মানুষটি নূহ নবীরে আংরা বানাই লাইছে। অসভ্য নূহ নবীরে কত জাতের বিরক্ত যে করছে অসভ্যের দলে। এবারে যদি কয় ডাইনে, এটা নিজে গিয়ে বাবে, এবারে যদি কয় খাইয়ালো, এটা না খাইয়া আড়া শুরু করে। এরকম জ্বালাইয়া নূহ নবীরে আংরা বানাই লাইছে। বানাইতে বানাইতে এমন কারবার করছে, নূহ নবী কইছে আল্লাহ এটা কি শুরু করছে, কয় তুমি ধৈর্য ধইরা চালাই যাও, তোমার দায়িত্ব পালন করতে থাকো। করতে 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 নূহ নবী অনেক দূর বুঝাইছে। 950 বছর, কয়শো বছর, 950টা বছর নবী ধৈর্য ধইরা বুঝাইছে। চেতাচেতি করছে না, রাগারাগি করছে না, ঘুমুর করে কিল দিয়ে বহে ফিডে পাইছে না কেউ। সুবহানাল্লাহ না কেন? এবার এত ধৈর্য ধরে বুঝানোর পরে উম্মত পাইছে 40 জন। কয়শো বছরে রে কথা কেন? কয়শো বছরে কয়জন? 950 বছরে 40 জন। আর আমরা নবী সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে আমরা নবী ইন্তেকাল করছে। মাইদি দেওয়ার সময় পাইছে 23 বছর। 13 বছর মক্কার অসভ্যের দলে তো জ্বালাইয়া নবীজির আংরা বানাই লাইছে। মদিনা গিয়ে না কত সুসার হইছে। এরপরে তো যুদ্ধ টুদ্ধ ফিডা ফিডি কুবা কুবি যা গেছে, এটি তো কইয়া লাভে নাই। এই মাত্র এক হিসাবে ধরতে গেলে 10 বছর। আর এগুলিটা 13 বছর তো জ্বালায় জ্বালায় আংরা বানাই লাইছে এখানটি। এরপরেও নবীজি যখন বিদায় হজের ভাষণ দিতে গেছে, হগলে মিল্লা কইছে সেই দিন মাঠের ভিতরে যারা গেছে হগলে কোনো হজ, ও আমরা তো সোজা হজ করতে যা, হগলে যায় কথা কনা দি, সবাই যায়। পুরা দুর্গাপুর থেকে গ্রামতে নইলে 5 জন যায়, নইলে 10 জন যায়। এই বছর কয়জন যাইব হজ দুর্গাপুর গ্রামতে? 3 জন। এই এলাকাটার ভিতরে মাত্র 3 জন লোক আছে। কত সুইটটা সেটটা বেরিয়ে একবার ইয়া কাম লাগলে কম লোক 1000 লোক হয়ে যাব। আচ্ছা বেশি হোক না, অসুবিধা কম করলে না সমস্যা। হ্যাঁ বেশি মনে করেন, বেশি। হ্যাঁ মার হাবা কর না কেন? 1000-এর উপরে লোক হজ যাইব 3 জন। তো নবীজির জমানায় সবাই কোনো হজ আইছে না। বিদায় হজের ভিতরে সাহাবারা ধারণা করছে, তৎকালীন জমানার মানুষ ধারণা 1,24,000 অথবা 25, 1,25,000 সাহাবা শুধু হজের ভিতরে নবীজির এন্তেকালের আগে দিয়া কিরকম আগে দিয়া 81 দিন, সুবহানাল্লাহ কেন তো 81 দিন আগে এই মাঠটার ভিতরে নবীজি 81 দিন পরে এন্তেকাল করছে। 81 দিন আগে বিদায় হজের সময় আরাফার ময়দানে যেই লোকজন হয়েছিল, এইরকম লোক হয়েছিল 1,25,000। সুবহানাল্লাহ 1 লক্ষ কয় হাজার? 1,25,000। অহন হজ যারা আইছে দুর্গাপুর গ্রামতে 3 জন হজ গেছে, আরো বাহির হয়েছে 1000-এর উপরে। তইলে 1,25,000 হজ গেছে। হ্যাঁ তারাও তো থেকে আরো কত বাড়ি ঘরে রয়েছে, রয়েছে নিও কথা না, রয়েছে নি। কেউ দোকানদারি করছে, কেউ চাকরি করছে, কেউ সুইটা সেটা হইছে, তারপরে কেউ গৃহস্থী আসিল, কেউ খেজুর টেজুর ফাটছে। এরকম এটা করে তো কত মানুষ আসিলে, কিন্তু যারা গিয়েছে তারাই আসিল 1,25,000। সুবহানাল্লাহ। তাইলে নূহ নবী 40 বছর, আরে 950 বছর দাওয়াত দিয়া বুঝাইয়া হনাইয়া লোক পাইছে কয়জন? আর আমরা নবী কত লোক পাইছে এটা কইয়া শেষ করুন যে খালি আন্তাজটা। বিদায় হজের ভিতরে এক লগে লোক হইয়া গেছিল 1,25,000। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না? বইয়ালাও না, বইয়ালাও আইসে দেখায় মাহফিল আইসে বেড়াগিরি আর কি বলা আমিন কর। তো নূহ নবী 40টা বছর লাগে এই অসভ্যের দলে। নূহ নবী কত কষ্ট করছে, 40 জন একখান হইছে। এটা নূহ নবীরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। দাউদ নবীরও এমনি কষ্ট, সব নবীরারে কষ্ট দিছে। এই নূহ নবী অতিষ্ঠ হইয়া দেখছে যে এই ব্যাকলের দলে, কাফেরের দলে এত জ্বালান জ্বালাইতে আছে। তো আল্লাহরে ডাক দিয়েছে, কইছে আল্লাহ আর তো ফারতাছি না, কি তা করতাম, একটা নৌকা বানাইলাম। সুবহানাল্লাহ নাকি রে?
দিন মাইয়া দিন আজ 15 বছর ধরে বন্যা হয় না, এইরকম সময় যদি ওই আখাওড়া ফত্তনের তারা নৌকা বানায় সকলে আইসাইসি করার কথা না। বেলে বন্যা যদি দুর্গাপুর দিয়া অয় তোমরা তো আর ফানিয়ে পায় না, তোমরা তো লালমাটিতে আছো কেন, তোমরা ওসা জায়গাত আছো, তোমরা নৌকা বানাও কিতা, এটা সকলে আইসাইসি করবো। নুহু নবীও যখন নৌকা বানায় সকলে হাসাহাসি করতেছে। আরে কইতাম যে মাথা খারাপ, এই দেখ মাথা খারাপের নাউজুবিল্লাহ না কেন, এই দেখ মাথা খারাপ হুগনার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে। নৌকা টোকা যখন বানাই সারছে এখানে টিটকারি মস্কারা মারতে আছে। কয় যাও ভালো হয়েছে আপনার যারা টয়লেট নাই, এটার সাইডুকুল দিয়ে বইয়া লাইলাম। কান্দার খারাপ কি, এই কান্দার রেল লাইনের কাছে যারার বাড়ি তারা দেখবেন টয়লেটও কেমনি জানেনি, তে নিচের ফেল মাথা দিয়া কারবার সাইড লাইতে আছে। গাড়ি যে যাইতে আছে তো মনে করে তারে হগলে দেখুক, তাই করে না দেখলে তো সারে তাই মনে করছে আমি তো উপর তুই রয়েছি, দেখো সকলে দেখো, আমি কেউ না দেখলে তার সরম কি। এইরকম নুহু নবীর এই নৌকাটার সাইডুকুল দিয়ে বইয়া পায়খানা কইরা করে এটারে ডাস্টবিন ময়লা বানাই লেছে, টাঙ্কি বানাই লেছে। নুহু নবীকে আল্লাহ দেখছো নি, তুমি কইলা নৌকা বানাইতাম অসুখের দলে, এটারে তো মানে না, আবার এটা টাঙ্কি বানাই লেছে। আল্লাহ কয় তারা এটারে ফুরাইছে, তারা তো পরিষ্কার করবো। এটা হলে তোমার টেনশনের দরকার কি তা। এই বালা বালা মানুষে দেখবেন এলাকার যদি চুর ধরা পড়ে বালা বালা বাড়ে তো ঘুষি দেয়, যেতে ল্যাংড়াতে কয়নি রে ল্যাংড়া ল্যাংড়া, তুই এবার হাত দিবার কাটিয়ে পড়েছে, তুই সুৎকৃতি খুশি দিতে হবে তারে। এখন নুহু নবীর নৌকার ভিতরে ভালা ভালা বেড়া একদম কান্দাত বইয়া যা করার করছে, একটা ল্যাংড়া গিয়া বইয়া রয়েছে এটার ভিতরে। ল্যাংড়া এক ফাও বর দিয়া নৌকার কান্দাত বইয়া এটা ডুল খায় না কেন, তে করছে কি এটার ভিতরে বসে ওরে ধপুরে ভিতরে ফুটে গেছে গা। তে ভাই খেড়িছে পরে বালা, খেড়িছে পরে ফুরা বালা, বেড়া এটার মতো আটটা যাইতে আসো দৌড় দিতে আছে ল্যাংড়া ব্যাংড়া বালা। এই কথাটা তো আর দুর্গাপুর রয়েছে না, কথাটা তো কতক্ষণের ভিতরে নবীনগর হইয়া ব্রাহ্মণ বাড়িয়া গেছে গা। এই এলাকার ভিতরে যত আতুরা ল্যাংড়া কানা কুইরা সব এটার ভিতরে ফুইরা ফুইরা ডুবাইতে আছে, গড়াইতে আছে, বালা বালা হইয়া বাড়িতে আছে। এইরকম গড়ি করতে 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 ময়লা তো শেষ হয়েছে, এরপরে ফুচ্ছা আগের তে আরো পরিষ্কার করে সেটা লেইয়া লেইয়া সুবহানাল্লাহ কয় না রে। খেলা কার কথা কয় না, খেলা কার? এই নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে, মাত্র 40 জন লোক পাওয়া গেছে, এটা যেমন তেমন নবী না। এবার আরে কইছে আদমে সানি, কে রে কইছে? আদম দিয়া পৃথিবী শুরু হইছে, আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে। এই জন্য নূহুরে কয় দ্বিতীয় আদম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, এই নূহ আলাইহিস সালামের জামানায় নূহুর একটা ফুত আছিল, এবার নাম হইল কেনান। কি নাম? এই কেনানেও আব্বার বিরোধিতা করছে। বন্যা যখন হইয়া গেছে, শব্দ ডুববা ডুববা মরতে আছে, 1 ইঞ্চি জায়গা নাই, ফাওয়ের তলে মাটিও লাগে না, কতকোনা ডুবাইয়া থাহন যায়। আল্লাহ ডাক দেয়া কইছে, নূহুরে আমারে যারা মানছে, তোরে যারা মানছে, শুধু তারা নৌকায় উঠতে পারবে। আর ফুটবও বুঝি না, আত্মীয় বুঝি না, গোষ্ঠী জ্ঞাতি বুঝি না, অন্য একটা মানুষ উঠতে পারবে না, শুধু আল্লাহর মাকবুল বান্দারা উঠতে পারবে। বলো সুবহানাল্লাহ। কোন 40 জন নূহ নবীরে মানতো, আল্লাহরে মানতো, এটা নূহ নবী জানেনিও কথা না, জানেনি তো। নূহ নবী ডাক দিছে, কুদ্দুস ভাই সব কইও, আমি ভিতরে উড়ো, ওরা সব করে তুমি ফারার, ওরা ভিতরে উড়ো, জরি না কই গো ভিতরে উড়ো। এমনি তুললে 40 জন গোনা দিয়া নৌকার ভিতরে উঠছে। বাহি তারা এই বইয়া থাকতে পারবা, আমরা হুক না আরাম, তোমরা নৌকার মধ্যে বইয়া থাকবা। তারা উঠতে সারছে পরে এই যে বৃষ্টি শুরু, সুবহানাল্লাহ কয় না রে। বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল, পুকুরগুলো ভরে গেল, খালগুলো ভরে গেল,
নদী নালা টুইটুম্বুর হয়ে গেল, রাস্তাগুলো ভেসে রইল। বৃষ্টি তো আর থামে না, রাস্তাগুলো ডুবে গেল, পাহাড়ের চূড়া ডুবে গেল, গরু ছাগল জন্তু জানোয়ার সব হাবুডুবু খেয়ে মরে গেল। মানুষগুলো ভাসতে শুরু করলো। নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়া এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও খালি শুকনা নাই। নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে। নূহ আলাইহিস সালামের ছেলে নাম হইল কেনান। কেনান কোনো মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইছে, নৌকার কান্দা তাইছে। মনে করছে আমার তো আব্বা, অন্যরা তো আর আব্বা না, আমি কাফের হই আর যাওই, আব্বাই কোনো আমারে নৌকার বাইরে রাখবে না। জেনেটিক একটা টান, হ্যাঁ, ফুতের প্রতি বাপের একটা মায়া মায়া। তা আমার আব্বা, আমি কাফের আর কি, আমি তো বাপ ফুত দো, এটা তো আমার আব্বা দো, নবী, এবার আমার আব্বা না, বাপ ফুত, এটা তো স্বীকার করণ যেত না। আমি না হইলে কাফের আর কি, এর লেগে কি আব্বাই আমারে চোখের সামনে বাইরে লাইব, আমি ডিব্বা ডিব্বা মরে আব্বা কি চাইয়া থাকবো? অবশ্যই দেখবি টান দিয়া তুই লালাইব। এই আন্তাজে তাই নে আব্বার কাছে গিয়া এরকম বুঝছো রে ভাই উঠে আবার তল ফুটে আব্বাটা ফুটাটা বাড়িতে ফাটা, এর ভিতরে ধরতে তল ফুটেছে গিয়া, এর ভিতরে যা নূহ নবী দেখে লাইছে। আরে নবী হইলো মায়া তো আছে, ফুতের প্রতি মায়া। ও তো নূহ নবী যে ডাকটা দিছে ফুতেরে, এটা আবার আল্লাহ কোরআন শরীফ, সুবহানাল্লাহ কেন আল্লাহ আবার কোরআন শরীফও তুল্লা দিছে ডাকটা। তে যখন বুঝছো রে ডিব্বা উঠে আবার কিন্তু ভাইয়া উঠে, আবার এরকম করতে আছে, পানি খাইতে আছে, ফেট ফুল ফুল হয়ে গেছে, কত কোনো ফটো ডিব্বা যাবো গা। এর ভিতরে দিয়া নূহ নবী একটা ডাক দিছে, ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমাদের সাথে উঠে যাও। সুবহানাল্লাহ কয় না? মুসলমান না কাফের? ফুতে কি মুসলমান না কাফের? কাফের ফুতেরে নবিয়ে ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। বুনাইয়া মানে আদরের সন্তান, কলজার টুকরা। আমরা কত থান কইয়া ডাক দেই নিও, আমার কলজা, আমার টিয়া পাখি, আমার ময়না, আমার টুনটুনি, কয়নি? সুবহানাল্লাহ করে দি। কত আদর করে ফুতেরে ডাকে, কত আদর করে নিজের মাইয়ারে ডাকে। নূহ নবী ভাবতো মায়ানো লাগে, নিজের চোখের সামনে ফুতরা ডুববা ডুববা সুবাইয়া সুবাইয়া মারা যাইতে আছে। ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আর কে মানা, তুই আমরা লগে উঠতালা, আল্লাহ যা কইছে কইছে যে এটা করি করাম, মাপ চাইলাম, তবা করালাম, আল্লাহর লগে ভুল স্বীকার করালাম, উঠেলা। আর তো কল যায় মানে না, কইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমার লগে তুই নৌকা তুইটালা। এই যে ডাকটা দিল, আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ তো শুনে লাইছে। আল্লাহ কই, নূরে কিতা কইছিলাম মনে আসেনি? আমার হুকুম কি তুমি ভুল্লা লাইছো? কি কইছিলাম তোমারে? কইছিলাম যারা আল্লাহ মানে নবী মানে তারা শুধু নৌকায় উঠতে পারবে। তুমি যদি ফুতেরে ডাক দিয়া নৌকায় তুইলা লাইতে আসো। নূহ নবী বুঝা লাইছে, আল্লাহ তো খেয়াল কইরা লাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, নূহরে, ও নূহ, যদি তুই আদর দেখাইয়া আমার হুকুম লঙ্ঘন কইরা ফুতেরে নৌকায় তুলস, এমনও হইতে পারে আমি আল্লাহ নবুয়তের খাতা থেকে তুমি নূহ নবীর নামটা কাইটা দিতে পারি। সুবহানাল্লাহ। আমি কাইটা দিতে পারি। মস্কারা পাইছো? আমি আল্লাহ কইছি, জিফুত বুঝি না, বউ বাচ্চা বুঝি না, ইসলাম মানলে কালাসর হইলে উঠতে পারবো, তে মেতর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে কুলি মুজুর হইতে পারে, তার নাহে দিয়া পানি পড়ে, তে আতুইরা ল্যাংরা, তার বংশ টংশ নাই, তে ভিক্ষা করে খায়, কিন্তু তোমারে মানে তারে তুই লালাইতে পারবা। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, কাস্টমার, তারপরে এমপি, মন্ত্রী, ফিস সাহ, লাট সাহ, ইমাম সাহ, খতিব সাহ, মুহতামিম, প্রিন্সিপাল, এত তার আমি বিচারতাম না। আমি চাই যারাই ইমানদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন কর, জোরে কর। আমরা কত হইলাম, আমরা জোরে কয়াম, আমিন কর না কেন ভাইও? এই যে আপনারা নাগাইশের হিসাব ওই আগাইয়া গিয়ে আনছেন, স্লোগান দিতে আছেন, সম্মান দিতে আছেন, কিতা খায়াম একটা চিন্তা ভাবনা করতে আছেন। না 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 না, মর্যাদা দিতে আছেন আল্লাহর কাছে। মর্যাদা তো এই হিসাবের না, আল্লাহর কাছে মর্যাদা। কেডা মন্ত্রী এমপিতে বিচারতো না আল্লাহ, কেডা ভুইয়া চৌধুরী আল্লাহ বিচারতো না, কেডায় ফিসাব লাট সাব এটা বিচারণের সময় নাই। আল্লাহকে আমি এত টান চাইতাম না, খালি আমি চায়াম আমাদের ডরায়। সুবহানাল্লাহ কয় না তো? আমাদের ডরায় কেডা কেডা এটা আমি খালি চায়াম। যারাই আমাদের ডরাইব তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে সবাই চাইয়া থাকবো। ওই ফির সাহেবে চাইয়া থাকবো মুরিদ জান্নাতে জায়গাতে আছে, এমপি সাহেবে চাইয়া থাকবো ভোটার জান্নাতে জায়গাতে আছে, চেয়ারম্যান সাহেবে চাইয়া থাকবো ওই রিক্সাওয়ালা কুলি মুজুর এবার সামনে দিয়ে জান্নাতে জায়গাতে আছে। আর এবার সিফা দিয়া দইরা ফিসমোড়া বান দিয়া ফথাত ফথাত করে খিঁচতে আছে। কিচ্ছু করণের নেই। ঠিক নেই রে? কিচ্ছু করণের নেই, কিচ্ছু করণের নেই ভাই। ধনী টেহা দিয়া তো সফলতা না, হিসাব দিয়া সফলতা না। তো আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এটা সফলতা না। দুনিয়ার মানুষ না কয় এবার জীবনটা সার্থক। এবার 3 বার এমপি, এবার জীবনটা সার্থক রে। এবার কোন মা এবার ফাটল হয়েছি সকলে মিল্লা প্রশংসা করতেছে। আব্বা এটা হলো দুনিয়ার প্রশংসা, দুনিয়ার প্রশংসা। কয়দিনের জিন্দিগি? 60 বছর, না হলে 70 বছর, না হলে 80 বছর, না হলে 90 বছর। হ্যাঁ, কতই না সুন্দর হইতো দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের জিন্দিগিটা যদি সুন্দর হইতো। ঠিক কিনা কন? দুনিয়া কোনো মতে চল্লালান, কোনো মতে চল্লালান, পরকালের জন্য সব জমা রাইখা দেন। একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণবাড়িয়া গিয়া তে গরিব মানুষ পাইছে ফজলিয়া মান্না খায়। তে মনে করছে ব্রাহ্মণবাড়ি আইসি যখন পাইকারি দোকানতে দেখি কোনো মতে একটা গাছ পাকনা ফজলিয়াম কিনন যায়নি। ঠিক আছে, কই ফজলিয়ামের দোকানে গিয়া কত? 250 টাকা কেজি দুধ ফজলি। এটা কোনো আসেনি না, শুকা লাগে না। এটা দুধের মতো মাহা দিলে দুধের মতো এরা খাইলে মনে থাকবো। কিনুন না শূন্য বাড়ে আরো মিক্সার দিতে আছে। হেতে খুডো আতাইয়া দেহে 150 কেজি। কত কথা কেন তো কেজি? কত তার খুডো আছে? কত? 150। তে কতক্ষণ চাইয়া থাকিয়া না কইতো না। এই চোখটা টলমল করে, লাভ তো টেহা নাই তো, 100 টাকারও ঘাটতি। তে আইয়া পড়ছে, মনে মনে নিয়ত করছে, আচ্ছা জান্নাতও যদি আল্লাহ আল্লাহ করে যাইতাম পারি, গাছ পাক না ফজলি তোরারে দেহাইয়া কেমনে খাইতে আর পাইবি। সব ভালো লাগো নাকি? কথা তো সত্য। আপনি দুনিয়ার যেটা খাইতেন পারছেন না, রিলে খেলা হয় জান্নাতও গিয়া সেটা ফুলের থেকে শুরু করবেন, খালি মনে মনে চিন্তা করবেন, দেখবেন খানা ইতিহাস। সব ভালো লাগো না তো? আল্লাহর খাবো দুনিয়ায় কিতা খাইবেন আপনি? কিতা আছে এটা? ভেজালে বুঝালে বড়া দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। আসেনি এই কারবা? তো যেতে ব্যাপারী যেতে কিনালো আরে দুধ লইয়া গেছে, তারে কইছে কি তারে দুধের ভিতরে দিইসা মাছ। কিতা করছ তুই? ওই গরুয়ে যে ফেনা খায়, গরুয়ে ফেনা খায় দেখে পেলে দুধের ভিতরে ইসা মাছ আইয়া পড়ছে। আরে গরুয়ে ফেনা খেলে গইয়া দুধ ইসা মাছ আইব কিন্তু ডাক্কল কহানের বুঝানো কিছু না। ফেনার লগে ইসা মাছ ভিতরে গেছে, ফেনার লগে বিলে ইসা মাছ ভিতরে গেছে, হেঁড়ে বিলে দুধের লগে বাড়ি আইছে। অসভ্য কারে কয় চিন্তা কর। নাউজুবিল্লাহ কইতেন না ভাই? ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, দেখবেন জিন্দগিটা কত সুন্দর। কেউ ডরাইয়েন না, কেউ ডরাইয়েন না। ফির সামনে ডরাইয়া লাভ কি? আমি আসি কত এই 2-3 ঘন্টা লাগে আইসি, এখন আমি নাই তো। আমার ডরাইলে তো আমি গেলে কত ডর শেষ। ঠিক নিও
ডরাইবেন কারে? 2-1 ঘন্টা থাহে না 24 ঘন্টা থাহে? দিনও থাহে না রাইতেও থাহে? পানির উপরে থাহে নাকি তলেও থাহে? সব জায়গায় থাহে। সুবহানাল্লাহ কয় না? এই ডরাইবেন আল্লাহ। যদি একটা মানুষ আল্লাহরে ডরায় তাইলে সে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবে, পারফেক্ট মুসলিমে পরিণত হবে। কারণ সে চিন্তা করবে, আমি যদি দুধের সাথে পানি মিশাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? ভাই খালি আল্লাহরে ডরানোর কিচ্ছু করেন না, দেখবেন যে জিন্দগিটা সুন্দর হয়ে গেছে। আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার লাইলো লাই, কেউ দেখেন, একজন দেখেন, তিনি কে? আপনার লাঠির জোর আছে, আপনি যেই দলটা করেন এই দলটা ক্ষমতা, এখন তো আপনি বাড়াগিরি দেখাইবেন। যেহেতু যেই দলটা করেন এই দলটা ক্ষমতা, ফোন দিলে এমপি সাহেবের লগে লগে ধরে আলায়। ভাই পুলিশও থানাত ফোন দিলে পুলিশ আইয়া পড়ে। আপনি এই কারণে বেড়াগিরি দেখান। আপনি মনে রাখেন, দুনিয়ার বেড়াগিরি কয়দিনে, অন্তরে ভয় রাখবেন শুধুমাত্র আল্লাহর ভয় রেখে সোনার মানুষ হয়ে যাবে। ওই কলজার টুকরা যুবক মসজিদে যখন আজান দেয়, আজকে দুর্গাপুরের যুবকদেরকে বলে যাই, তোরা খেলা শুরু করছো আসরের আগে দিয়া খেল। আমি খেলার বিপক্ষে না, ফিটাফিটি না করলে সারে জুয়া ধরিস না খেলার ভিতরে, ব্যায়ামের নিয়তে খেল। খেলা শুরু করছ এমন সময় 20 ওভারে খেলা, 19 ওভার 5 বল হইছে। বল রইছে কয়টা? কথা কেন কয়টা? 19 ওভার 5 বল শেষ, একটা বল রইছে। এই মাত্র দুর্গাপুর মসজিদে আজান দিছে ইমাম সাহেব, খপ করে বলটারে ধরে লাগি। 21 জনে জিগাইব কিতারে, বল দিয়ার একটা বাহির হইছে, তুই ধর্ষত খেরে। তুই চিল্লান দিয়া কবি, নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার কলজার টুকরা যুবকটির লেগা মায়া লাগেও। আরে যুবক, তুই তো বুঝছত রে, তোর জন্য জান্নাতে নবীজি তোর লেগা আলগা দোয়া করছে। নবীজি কইছে, তারা ফাঁক ফাঁক হইয়া বসে বাতাসটা, তাই গরম লাগানোর লেগে ষড়যন্ত্র। ফাঁক ফাঁক খায় না, ফাঁক ফাঁক খায়। যারা পরে আছে তারা খেতে বইব, দুবাক বইব, ঘাস বইব, কাম লাগলে ভাগ্য গোসল করে নেব। মারহাবা বলো। তাইলে বোঝা গেল আমি কি আপনারা বিপক্ষে না পক্ষে? পক্ষের হুজুর পাওন বড় বিপদ। আমি আমারে হালাই দিয়ে কি যাবেন গা? আপনি কিন্তু ওয়াজ মাত্র শুরু করতে আসছি। মারহাবা কন না কেন? জোরে কন মারহাবা। সবাই কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, অন্তরে ভয় থাকবে কারো? মাশাআল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, ভয় রাখবো অন্তরে আল্লাহর। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা হয়ে যায় সোনার মানুষ। তারে বুঝাইয়া বুঝাইয়া সোনার মানুষ বানানো লাগে না। কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আজান পড়লে নামাজ বাদ দিয়া আমার যুবক খেলতে পারে না, ঠিক কিনা? কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আমার যুবক নেশা করতে পারে না। আজকে বাংলাদেশ ডিস্ট্রয় হয়ে গেছে, বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ যুবক কোনো না কোনো ভাবে বাংলাদেশের যুবক নেশার সাথে জড়িয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ যখন নেশা করে তখন মানুষটা সুস্থ স্বাভাবিক থাকে না। তো নেশা করলে তো অস্বাভাবিক হয়। এই কি করতেছেন আপনি? একজন যুবক যখন নেশা করে তখন যুবকটা অসুস্থ হয়ে যায়। তখন তো মা কিতা, বউ কিতা, বোন কিতা, শাশি কিতা এটা চিনে নাতে।
তো অসুস্থ, নেশায় পড়ে যুবকটা যখন অসুস্থ হয়ে যায় তখন সে মায়ের গায়ে হাত উঠাইতে 1 সেকেন্ড দেরি করে না, ঠিক কিনা করে? তার তো নেশা উঠছে, কি আর মা কি আর জি, তা মার কানের তে জিনিস লইয়া দৌড় দিব। মা আহারে আহা মা গেস্টিকের তা আলসার হইছে, ফুতের ইউনিভার্সিটিতে পড়ায়। ফুতে ফোন করে কইছে আম্মা সব ফলাফানির জিন্সের প্যান্ট আছে গো, আমরা রুমও সবাই জিন্সের প্যান্ট কিনছে আম্মা, আমি যে গ্রামতে আইসি এটা নিয়ে বুঝ জ্বালাইছে আগিলা দিনের প্যান্ট, এটা নিয়ে আমার প্যান্ট লই আইসি করে। আম্মা ফারবানি কয়টা টেহা দিতে আব্বারে কইছেন ফাললে কয়টা টেহা ফাড়াইলে একটা জিন্সের প্যান্ট কিনতাম। মায়ের টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, এবিডি খাইতেও পারে না, হ্যাঁ বুক জ্বলে, এবিডি কয়টা টেহা জমাইছে বুট চাউল জমাইয়া বেচ্চা ফাইলার তলাত কয়টা টেহা জমাইছে ডাক্তার দেখাইব। রাধিকা দিলে এমবিবিএস ডাক বড় ডাক্তার আইয়ে, দুর্গাপুরের এবি দিয়ে রাধিকা গিয়া ডাক্তার দেব, কত স্বপ্ন তিল তিল করে কয়টা টেহা জমাইছে। ফুতে ফোন করছে, ফুতে ফোন করে কইছে আম্মা ইজ্জত যায়, বন্ধু বান্ধব সবার জিন্সের প্যান্ট আছে আমার নাই। কাউ শুইতো গেছে রাতের বেলা, মায় কান্দে, বাপে কয় কান্দো গেড়ে, কয়েতে দি ফোন করলো তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবে, ইজ্জত যায়। তারে কদিন ধৈর্য ধরতো, আলুডি তুইলা লই দান্ডি দাইয়া লই, যেমন হোক তারে আমি একটা প্যান্ট কিনা দেম। আমার ফুতের কেউ ধৈর্য ধরতো, ধৈর্য ধরন যাইতো না, তে সরম পাইব। আমি যে টেহারি জমাইছিলাম ডাক্তার দেখাইতাম, এখানে 100 টেহা হইব, লগে আপনিও 200 টেহা দিয়া বিকাশে ফাড়াই দেন, তে ফ্যানটা কিনদালা। ভালো লাগে তো না? এইবা ডাক্তার দেখাই চালা জমাইলে টেহারি বিকাশে ফাড়াই দিছে। ফুতে তো বুঝছে না কোন টাকা, ফুতে মনে করছে আম্মা যে লোক ব্যবস্থা করছে নাকি নানার বাড়িতে মামুরতে হাওড়া টানছে, এই টেহাদিয়াতে জিন্সের প্যান্ট কিনছে, এবিডিয়ে খাইতে পারে না, বুক জ্বলে। এরা সান্ত্বনা আমার ফুতের ইজ্জত পাচ্ছে। ফুট ফাটাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, তেও বালা ছাত্র, কষ্ট মষ্ট করে প্রাইভেট পড়াইয়া কোনো মতে টিকছেও। ঈদের সময় বাইতাইয়া না, ফোন দিয়া বাপে জিগেছে, ফুটরে তুই আবার একটা ফুট তুই নাইলি ঈদ করি কেমনে? তাই কইছে আব্বা ঝামেলা আছে। পরে খবর পাইছে ঝামেলা কিতা জানেননি? পহেলা বৈশাখ। পহেলা কই ঈদের লগে লগে পহেলা বৈশাখ আইয়া পড়তে আছে। কয় তারিখ ঈদ গেছে বাপ? 11 তারিখ ঈদ, 14 তারিখ পহেলা বৈশাখ। এই আটকা আওয়ান যাও নাকি ঝামেলা না, আবার এটা রেডিমেড হইব তো, কিতে কিতা বানাইব তো, কাজ আছে তো। নাউজুবিল্লাহ কোনটা কেন? মা কান্দে সেমাই রান্দা সরাসরি তার পছন্দ নাই, খোল করাইয়া কুচি কুচি করে কাটতে দিলে তো কুচর কুচর কামড় পড়লে তার ভাল লাগে। মা হাওলা তাই না নাই খোল করাইয়া সিন্নি রানছে, সিন্নিটা বাইরা লইয়া বইয়া চাইয়া কান্দা দিছে, আমার ফুতে না সিন্নি খায়, ফুতে দিয়ে আইল না। তে নববর্ষ করে মাইয়া ফানে ফলা ফানে মিল্লা ফেসা বানাইছে, বাঘের ছবি বানাইছে, মূর্তি বানাইছে, বানাইয়া মঙ্গল শোভাযাত্রা বার করছে। মুসলমানের সন্তান যদি মঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে দেশের ভিতরে কল্যাণ আসবে, এটা শিরিক, তার ইমান নিয়ে আসে কবরে যাইতে পারবে না, ঠিক কিনা? লাভ মঙ্গল দিব কারো, মঙ্গল দিব কারা? ফেসায় ফেসা অসভ্যতা কেউ বুঝাইয়া কইছে না, আর এই ব্যাককলের দলেও বুঝছে না। তারা ফেসা বাঘ নানান মূর্তি সুর্তি বানাইয়া তোরা মিছিল বার করছ, মঙ্গল শোভাযাত্রা এই বাংলাদেশ গজবে ধরছে, ঠিক কি রাখো? গজব ফলা ভাইয়া জন্ম দিয়ে সাইরা দিয়া বইয়া রইছেন, তে কই যায় কিতা করে এই খবর নিতে হবে, নাহলে আব্বা আম্মা কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে। তামাশা তামাশা
দেশটারে হরিণ হয়ে শুরু হয়েছে, মনটা যা ধরে তা করে, মূর্তি পূজা করিয়া তুমি দেশের ভিতরে কল্যাণ লই আইবা। ইয়া একটা দেখলাম বুড়া তে কম্মালা কাটিয়া ফুটেছে গায়ে, তে শুভ নববর্ষ কইয়া মাইয়া ফেলে উফরে গিয়া পড়ে, কিতা করে কিতা না। ভাঙ্গা ভাঙ্গা হালকা হালকা, হ্যাঁ শুভ নব বর্ষ অসভ্য কহান সিহন জিংলা দিয়ে ফাত ফাত করে খিসন যাইতো তারে। মুসলমানের দেশ, একটা ৯২টা লোক মুসলমান রে, ৯২ তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ করস। শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা টাজনা আদায় করার জন্য, শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য, মানুষের বাহিতে আদায় করণের লেগিয়া। আর তোরা এটা দেখো তামাশা বানাই লেছ, তোরা আল্লাহর লগে শিরক শুরু করে দিছ, ঠিক কিনা কম? এই জন্য নববর্ষ দেয় নাই এই বছর, এই জন্য নববর্ষ আবিষ্কার হয় না। বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয় নাই। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? কুতুর খেয়াল করেছ? ও যুবক, তোর মায় চিকিৎসার টেহা দিয়া তোরে ভার্সিটিত পড়ায়, তোরে জিন্সের প্যান্ট কিনা দেয়, আর তুই হে টেহা দিয়া আনন্দ করস, ফুর্তি করস। তুই মার টেহা নিয়া বাপের টেহা নিয়া মূর্তি বানাস, শুভ নববর্ষ করস, মঙ্গল শোভাযাত্রা করস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, মেলা করস। না 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 আব্বা, এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না। তুমি চিন্তা করে রাখো, এই যৌবনটা তোমার থাকবে না। একদিন যখন তুমি মৃত্যুর শয্যায় পড়ে যাবা, চিল্লাইতা পারবা, দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, হ্যাঁ আমিন কর। আমারে আবার কন্যা আরো করেন, আর হাতে যে উঠটা গেল কেউ যদি যাতা দিয়া তারে হতাই লিলেন না, দেখি তো উঠটা যায় কেমন নেত্রী মানুষের ভিতরে দিয়া। হাডুডু খেলার সময় ধান জাতীয় ধরালো তোর যাইতে লইছে পরে তারা ঘুমুর করে করে হালা দিবেন না, তারা মাহফিলতে উঠে আমিন কর। ওই আরেকটা সুহি দিতে আছে উডনের লেগে পার হাবা কর। তাহলে অন্তরে না ভয় থাকবো কার? তাহলে আল্লাহ তো চিনছি না, আল্লাহরে ভয় পাই কিতাম এর লাগে আমি এই সূরাটা তেলাওয়াত করছিলাম। কল হ্যাঁ রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। কোন সময় কইছে এই কথা? কাফেররা ইয়া নবীজিরে ধরছে, ধরে কয় তুমি যে এক আল্লাহ করো, তোমরা তোমারে আমি একটা কথা জিগাই, আমরা হগলে মিলা কয় জিগান না, কয় তুমি যে আল্লাহ আল্লাহ কও, আচ্ছা বুঝলাম আল্লাহ আছে, এবার আর আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর পরে কেডাইব, এবারে কি সারা জীবন থাকবো নি? কাফেররা নবীজিরে ফেসো হালাই দিছে, কয় তোমারও তো আব্বা আছে। কি কায়দার কথা ইকা লইছে দেখেন, কয় তোমারও তো আব্বা আছে, তোমারও তো আম্মা আছে, তুমি তাদের নেমনে দুনিয়ায় যাইছো না? তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, তারা দুইজনে মিল্লা বিয়া সাজ হইছে, মেলামেশা হইছে, এরপরে না তুমি দুনিয়ায় চাইছো। আল্লাহ দুনিয়ায় চাইলো কেমনে? আল্লাহর আব্বা আম্মা কেডা, এবারে কি সারা জীবন থাকবো নি? এরপরে এবার আর জায়গাটা কেডা দখল দিব? এবার নবীজি আরে বর্বরার দল, এটা কইল কি তার অসভ্যের দলে? আল্লাহ লইয়া বেড়াইয়া প্রশ্ন তুল্লা লাইছে, নবীজি চুপ করে বইয়া রইছে। কি কইতাম গিয়া কি কইয়া লাই? জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, ও নবী, আপনি কইয়া দেন, তারা যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব আপনি দিয়া দেন। কুল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি যে আল্লাহ, তিনি এক ও দ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। তিনি কেউতে জন্ম নিছেনও না, কেউ জন্ম দিছেন। তো তার আল্লাহ কি রকম? কয় রকমে তো কয়তে এমনি আমরার ভিতরে কার মতো চেহারা টেহারা
তোমার মতো নাকি আমরা আবু তালেব ভাই সাহেবের মতো নাকি লাহাব ভাই সাহেবের মতো নাকি জেহেল ভাই সাহেবের মতো আমাদের ভিতরে কার মতো তোমরা আল্লাহটা খেয়াল দেওয়া হয়েছিল তোমার লগে আবার আল্লাহ ডাক দেওয়া কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তুমি জানতে চাও আমার আল্লাহ কেমন আমার আল্লাহর কোনো মত নাই লয় নাই ক্ষয় নাই শুরু নাই শেষ নাই আদি নাই অন্ত নাই দিগন্ত নাই ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ মত আছে মত আছে আব্বা আছে আম্মা আছে জি আছে ফুত আছে তিনি এক তিনি অদ্বিতীয় এইটা বিশ্বাস করতে হবে এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন তাইলে ভালো যিনি দেবেন তিনি কে এটা কোনো ফিসাবি দিতে পারবো নি আর কথা কইয়ানো খুশি মনে কথা কইয়ার আর বুঝে না ধরলে কইবেন যে না পারবো এখন দুম ধরে তাহলে দরকার কিটা আপনার ভালো মন্দের ক্ষমতা কার হাতে কোনো ফিসাবে বালা করতে পারবো নি কোনো ফিসাবে খারাপ করতে পারবো নি হ্যাঁ ফিসাবে দোয়া করতে পারবো ফিসাবে কি করবো দোয়া করবো কিন্তু ফুসাবে আপনার জিও দিতে পারতো না ফুতও দিতে পারতো না বালাও করতে পারতো না খারাপও করতে পারতো না এটা বিশ্বাস করা এটা হলো ঈমান ঠিক কিনা কর আমরা দেশ শুনতে অসরম কইতে অসরম না কইও ভাড়া যেত না নইলে বুঝবেন কেমনে কেন যত সরম হোক জানতে হইলে তো শুনতে হবে জানতে হইলে মানতে হবে আর জানার জন্য শোনা জরুরি হয় পড়বেন না হইলে শুনবেন না হইলে জানবেন কেমনে আমরা দেশ দেখবেন এই এই যে এই ফিরালিটা এটা তো জমলো গেলে এটা জমার পিছনে কারণ হইল এটা হলো সম্পূর্ণ ফুজি ছাড়া অভিনব একটা সাংঘাতিক একটা ব্যবসা ঠিক কিনা কম একটা বাংলাদেশও একজন ফিসাব পাইতেন না যেই ফিসাবে গরিব আমি অনেক ফিসাবের বাইক গেছি খুঁজছি এবার টেহা পয়সা কিরকম জায়গা জমি কিরকম অধিকাংশ ফিসাব বাংলাদেশও ধনী ধনী হয়েছে কেমনে জিগেরাম কি তো ধনী কেমনে হগলে আমার এলাকার তারা কইছে হুজুর এবারে যেই দিন ফিসাব হইছে এই ভক্ত মুড়ি দ্বারা ভগিন নিবেদি রিক্সাওয়ালা চাউল দেয় ডাল দেয় টেহা দেয় আল্লাহ করলে জমাইতে জমাইতে কয়েকানি ক্ষেত কিনছে এবারে মাশাআল্লাহ অনেক আগাই গেছে আচ্ছা ও আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন ধনী বেড়ায় ফিসাব হইতে পারলে গরিব মানুষে ফিসাব হইতে পারবো নি কথা কনা পারবো নি তো গরিবের সংসার চলবো কেমনে আমি তো বাংলাদেশে কোনো ফিসাব দেখছি না সিএনজি চালায় কোনো ফিসাব দেখছি না রিক্সা চালায় কোনো ফিসাব দেখছি না অটো চালায় কোনো ফিসাব দেখছি না বাক্সত করে আইসক্রিম দিচ্ছে কি সমস্যা কি নবীজি যদি কাম ছাড়া একদিনও না খাইয়া থাকে আরে আহারে মুসলমান কিছু হুন্তা চাও না দো উহুদের এই খন্দকের যুদ্ধের সময় কাফেরারা সাইডুকুল দিয়ে মদিনারে গাড়াও দিয়া লাইতে আছে খন্দকের যুদ্ধ আইএসের নবীজি চিন্তা করে গেছে সকল একটা মিটিংও ডাক দিছে ডাক দেখো ও সাইডুকুল দিয়ে আছে কাফেরাইতেছে কিনা করতা কয় সাইডুকুল দিয়ে আমরা খাল কাটতালাম মরুভূমির ভিতরে খাল কাটো এরকম আমরা দুর্গাপুর খাল কাটো না জিনিস না কয় খাল কাটতালাম কাউ খাল কাটবে কেমনি কই আর রাসূলুল্লাহ আমরা মেহনত করাম হগলে মিল্লা খাল কাটাম এটারে কয় খন্দক খাল মানে খন্দক এরকম কাটছে এমন ফাঁস করে কাটছে ফাল দিয়ে যে কাফের আইব এই সাহস নাই খালের তলত নামলে ইডাইয়া তারে মাইরা লাইব বুদ্ধি করে সেরা মুসলমান সবাই দিন রাত খাইটা এরকম খাল কাটছে আপনার দুর্গাপুর গ্রামের সাইডগুলো যদি খাল কাটতালার ওখানে গভীর কইরা আর অন্যরা যদি আপনারা মারতো আইয়ে খালের হেইফারও থাইকা এরকম লাডি দেখাইব ঘুষি দেখাইব আপনারা এইফারও বইয়া বইয়া বিড়ি টানবেন আর আইসাইবেন কি খবর কি ঠিক নিও মকত না ঠিক নি আপনার কি ফালদা নাকি রে ফালদা এইফারও না এই যে এতে সাহস করে ফাল দিছে গুচুরি ভিতরে ফিরে গেছে আর ইডাইয়া তারে ফলা পাইনি বেরিয়েছে জায়গা থায় নয় শেষ মুসলমানরা বুদ্ধি করে খাল কাটছে খাল কাটতে গিয়া বড় একটা পাথর পড়ছে এটা ফিটটা ভাঙ্গেও না কেউ আলগি দিয়ে তুলতেও পারে না নবীজির কাছে খবর গেছে এই ইয়া রাসূলুল্লাহ খালের ভিতরে একটা বড় পাথর পড়ছে এটা তো তুলতাম পারি না নবীজি কয় টেনশন করে না আমি আইতে আসি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী গেলেন তিনি লুঙ্গিটাকে শক্ত করে পড়লেন তিনি ওই পাথরটারে ধরে আলগি দিলেন পাথরটা নড়ে না বড় ওজন
কোন নবী এটা শুনি নবীরে? একজন দুনিয়ার ভিতরে একজন যুবকের যে দূর ক্ষমতা আল্লাহ দিছে, দুনিয়ার ভিতরে একজন যুবক যে দূর ক্ষমতা পাইছে, জান্নাতের ভিতরে এই যুবকে ক্ষমতা পাইব 70 জন যুবকে। আমরা তরিকুলে তখন তার যে দূর জোর তে যদি আল্লাহ আল্লাহ করে জান্নাতও যাইতে পারে, তার শৈল 70 জনের জোর হইব। সুবহানাল্লাহ কেন কেন? আর জান্নাত খেয়াল করে গেলাম সিহন কথা, একজন যুবক দুনিয়াতে যে দূর ক্ষমতা, জান্নাতও গেলে তে পাইব 70 জন যুবকের ক্ষমতা। আর জান্নাতি 70 জন যুবকের যেই ক্ষমতা নবীজিরে দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। 5-6 জনের ক্ষমতা হইছে কথা কথা কয়জন না? কেমনে হইল 70 জন হইল কেমনে? একজন যুবক দুনিয়ায় যেই ক্ষমতা পাইছে, তে জান্নাত গেলে তার ক্ষমতা পাইব কয় গুণ? 70 জন। আর জান্নাতের 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আমার নবীজির আল্লাহ দান করছে। এই নবী গিয়া পাত্রটা আলগি দিছে, পাত্রটা আলগি দিছে, পরে তুলতে পারতেছে। কত হয়েছে? ইয়ে করছিলেন 4,900। 4,900 যুবকের ক্ষমতা দুনিয়াতে নবীজিরে দিছিল। কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো? কইয়া লইতাম কথাটা। এই নবীজিরে এক বর্বরায় কাফের, নবীজি যেদিন হিজরত করতে যাইব, যেদিন মক্কাতে মদিনা যাইব গা, নবীজি গিয়া দে দরজাটা বন্ধ কাবা ঘরের। নবীর মনটায় কয় 2 রাকাত নামাজ পড়তাম। এই নবীজি গিয়া চাবিটা কার কাছে জানে তো? হেবারার নাম উসমান। ইয়া ডাক দিছে, উসমান ভাইসা বাইক নিও। এবার দরজা খুলছে, পরে কয় কেডাইরা? কাবি নবী মোহাম্মদ না। কাহাও তুমি কি হলো হলো? খবর তো জানো না, তোমার কাল্লা কেটে লাইব, লোক আইতে আছে, মিটিং হইছে। নবীজি কয় খবর আমি পাইছি, আল্লাহ জানাইছে। আমি যাই গে ভাই, আমি জানি আমার বিরুদ্ধে সকলে গেছে গা, আমি কোনো মক্কায় থাকতাম পারতাম না, দয়া করে ওদের চাবিটা দেন, যাওয়ার রাগি দিয়ে 2 রাকাত নামাজ পড়া যাইতাম মন নাই। সুবহানাল্লাহ। আমি তো যাই গে, আমি তো থাকতাম পারতাম না, আমার আল্লাহ হুকুম দিয়ে আলাইছে সইলা যাইতাম, দয়া করে একটু চাবিটা 2 রাকাত নামাজ পড়ে যাই। ওই উসমান চাবিওয়ালা ডাক দেওয়া কয়, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা বন্ধ। আল্লাহর নবী চোখের পানি ছাইরা দিছে, খপ করে হাত রাত ধরছে, ধরা কয় ভাই আমি কেউর কাছে কইতাম না, কেউ জানতো না, দয়া করে একটু চাবিটা দিয়ে দরজাটা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধইরা ঠাস করে একটা ধাক্কা মারছে, নবী উল্টাইয়া বালুত ফুড়ে গেছে। নবী আস্তে করে উঠছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজিকে, উসমান রে তুই কার গলার ধাক্কা দিলি রে উসমান? আমার অন্যায়টা কি তারে? জীবনে তো মক্কার কোনো মানুষ আমার দরজা দিয়া খালিয়াতে গেছে না। কোনদিন খালিয়াতে ফেরত দেই নাই। গরম থাকলে দিছি, না হইলে কইছি কালকে আইও। এই মানুষটার গলায় তুই ধাক্কা মারলি, তুই আমার সিনচুত্তরে উসমান কার গলায় ধাক্কা মারছ? আবার নবীজি কান্দে আর কয়, উসমান তুই যে আমারে ধাক্কা মারছ, আমি ইচ্ছা করলে প্রতিশোধ দিতাম ফারি রে। আমার এই আঙ্গুলটা দিয়া তোর মাথার উপরে রাখা আস্তে করে যদি একটা সাফা দে, তাইলে লগে লগে তুই টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবি। কারণ 4,900 যুবকের ক্ষমতা নবীর শৈলের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? তারে আমার তো মনে হয় যাতাও লাগতো না, আঙ্গুলটা এমনি ঘুরান দিলে ধরতেন না, ঠিক নিও। আর তারে যদি মাথার ধরে যাতা দেয়, টিউবওয়েলের পাইপের মতো বড়বড়াইয়া ভিতরে যেত না, ঠিক কিনা কর? 4,900 যুবকের ক্ষমতা নবীর শরীরের ভিতরে। হে নবীর গোলাপ ধরে তুই ধাক্কা মারা লাইছ, কলজাত ভয় লাগবে, অন্তরে না কার ভয় থাকবে? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিতে আছে, উডৌডি করেন না, মাহফিলের ভিতরে উডৌডি এটা আমার পছন্দ না, এটা আমি কোনো সময় পছন্দ করি না। আমি নিজেও কোনো মাহফিলও গেলে যদি উডনে লাগে, মাহফিল শুরুর আগে উঠতে লাগি, কারণ ফরি দিয়ে উঠতে এটা খারাপ লাগে। আমার যেমন খারাপ লাগে, মানুষেরও তো খারাপ লাগে। আমি অনেক বড় বড় বক্তার লগে আলাপ করছি, আমি তো আর এত বড় বক্তা না, আমি তো ছোটো মানুষ। অনেক বড় বড় বক্তার লগে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে।
তারা আমি কানে কানে জিগাইছি, ও এই মাহফিলতে যে লোক উঠে কিরম লাগে? তারা অনেকে আমারে কইছে সেতুডে, অনেকে আমার জানাইছে সাংঘাতিক সেতুডে। তা আমি কই আমারও তো সেতুডে, কয় হগলের সেতুডে। মাহফিল থেকে উঠতে গেলে এটা কেউর কাছে ভাল লাগে না। আমিন কন, বইয়া লাও না, বইয়া লাও, বহ নিশ্চয় বহ, সুন্দর করে আরাম করে বহ। হ্যাঁ ভালো করে বউ, এটি বউ আনা তো তো বুঝ দিতে আছে লজেন দিয়া লাড়া মারব। আমিন কর, জুড়ে কর। আচ্ছা অন্তরে না ভয় থাকবো কার? এই ভয়টা কারে কয়? ওই যে দুধের মিত্র ইসা মাস ইসলাম, এটা মনে আছে নিও? এই কথা ধরে একটা কথা কই আমরা ওয়াজ শেষের দিকে যাই। আমিন সব আমিন। ইসলামের দ্বিতীয় খলিফা এবার নাম হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কানা। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় মানুষ, বড় রাগী মানুষ, বড় মায়ার মানুষ, রাগও বেশি মায়াও বেশি। যেই দিন উমর খলিফা হইছে প্রত্যেক দিন এশার নামাজ পড়ে একটা চাবুক লইয়া বাড়ি যাইতো না, গুইড়া গুইড়া চাইতো কে খায় কে খায় না, কে ঘুমায় না। আমরা তো শুধু এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, কেড়াই গুইড়া গুইড়া কুন্দুর চায়। এই যে আমরা ভাই কি তো হইব মাইদে মাইদে 1 ঘন্টা একটা ঘুরান দেব না, একটা হুন্ডা লইয়া অথবা গাড়িটা লইয়া, যে আমার উপজেলাটার ভিতরে কারা জানি কষ্ট আছে রে, একটা ঘুরান দেই। এবারে ধর কোটি কোটি টাকা খরচ করার লাগতো না। আচ্ছা একবারে অসুস্থতায় কানতে আছে, এবারে যদি উপজেলার চেয়ারম্যান হয়, ঘরটার দরজা দিয়ে লাড়া দিয়া যদি কি তো কান্দাগাড়ি গিয়ে রাইতের 12টা থেকে ফ্যাট বেদনা শুরু হয়েছে, অহন তো বেদনায় হুশ নাই। এবারে যদি একটা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায় হাসপাতালতে, টেহা তারাই দিবে। এবারে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইছে, এরপরে অ্যাম্বুলেন্সে তারে লইয়া গেছে, নিয়ে চিকিৎসা হয়েছে, ফজরের আগে গাতাল ব্যথা ভালো হয়েছে, বাইতাইছে। তে এবারে বুঝি পরের বছর বুট খুঁজন লাগবো। আমারে বুঝাইয়া কনছেন পরের বছর কি হাতের কাছে এবারে বুট খুঁজন লাগবো? হাতে বুট লইয়া আটবো, কয়টা লাগবো লোন? ঠিক কিনা কর? আপনার মানুষটি এত বেহতার কিনে, এই সাধারণ বুঝটা বুঝে না কিনে, এটা কি কঠিন কাম বেশি? মাসে একবার বারণ না, সপ্তাহে একবার বারণ না, যেদিন শরীরটা ভালো লাগে শরীরটা তোমার সাথে ফুলফিল নেই কেন? হ্যাঁ কুতুর মাঝে মাঝে একদিন বাড়ি হলে কিতা, অসুবিধাটা কিতা হেন, সমস্যাটা কিতা? আমি তো এটাই বুঝি না কিচ্ছু। আপনি কি ঘরে ঘরে খানা দিয়ে পারবেন? আপনি ঘরে ঘরে সকলের চিকিৎসা করে পারবেন? একটা করবেন ইতিহাস হয়ে যাবে। ঠিক কিনা কর? এর আহল আমরা তাড়াতাড়ি দিছেন আল্লাহ, কারবারটা কিতা? এটা কি কঠিন কাম বেশি? এটা তো কঠিন কাম না, তো অমর হয়ে যাওয়া যায়, ইতিহাসে অমর হয়ে থাকা যায়। এই দেখেন আজ ১৫০০ বছর আগে উমর গেছে, আজ যদি আমি দুর্গাপুরে ১৫০০ বছর পরে উমরের কথা কখন লাগে? কেড়ে লাগে। এবার এমন কাম করে গেছে না কই উপায় নেই। কথাটা শুনলে না বুঝবেন কারবারটা কিতা। আসার নামাজ হয়েছে, কি নামাজও কথা কই না, কি নামাজ? তারা ডাইনি দিয়ে যারা চেয়ারও আছে কথা কইতেন না, এই কি নামাজ? কইব কইতে কয় সামনে ফজর, কি নামাজ? খুব খেয়াল করে শুনেন, প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায় তো না, প্রত্যেক দিন এত না। ২৬ সালে মাহফিল দেখতে আইছি নাই, ২৫ তো পইলে নাই, চলতে আছে ২৪-এ না। মার হাবা কর না কেন? আমিন কর। আসার নামাজ শেষ হয়েছে পরে ঘরে একটা চাবুক লইয়া বাড়িছে, সামরার একটা চাবুক আছে বিখ্যাত, এটা দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়ে আলাইছে। ওটা দৌড় দিচ্ছে না, ঘটনা তো শুনছো না কিছু। শয়তান উমরে যখন বাড়িতে রাস্তা চেয়ারের অন্যরা উমরে যখন চাবুকটা লইয়া খালি রাস্তাত গেছে, শয়তান উঠটা দিছে দৌড়, দৌড় দিয়া যাইতে সময় ডাইতে গেছে আইয়ে, আইয়েরে কইয়া সবই দৌড় দিছে, কোনো খেয়াল নাই। একদিন নবীজির, আরে কথা তো বাইরে যে গীতাছে রে, একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ওনার যারা ওয়াইফ, কি ওয়াইফ? ওনার যারা ওয়াইফ, আমরা যারা আম্মা, নবীর ওয়াইফ আমরা কি হয়? আম্মা। আমরার আম্মারা নবীজির হগলে মিল্লা ভেট দিয়া ধরছে। একজনে কয় আমার বিছনার চাদর লাগবে, গীতা তোমার গীতা লাগবো, কয় বাসন ফেলা লাগবো, তোমার গীতা কয় ডুবানি চামিচ লাগবো, তোমার গীতা কয় 2টা বালিশ লাগবো। হগলে যেমন কইতে আছে, নবীজি কই কি
আমি তোমরা বিয়ার সময় কইছিলাম না আমার ঘর সম্পদ পাইতা না সুখ পাইবা? সুবহানাল্লাহ কইতেন না? তোমরা দি সম্পদের লেগে পাগল হইছো? হ্যাঁ, কি কারবার কি? সকলে বেড দিয়া দর্শক কয় না না, আপনি আল্লাহর কাছে কইলে আল্লাহ দেয়, আপনি হলেন মুস্তাজিব দাওয়া। আপনি যেই দোয়া করেন দোয়া লগে লগে কবুল। তা আপনি কিন্তু আল্লাহর কাছে কইবেন না ফোনের জন্য তো তুষক বালিশ আইয়া করবো, আপনার সমস্যা কি? সুবহানাল্লাহ কথা করি। নবীজিকে শরম করে। কি করে? আমার কথাটা কি করে? আমার শরম করে। আমি আল্লাহর কাছে এটা জিনিসপত্রের কথা কইতাম পারতাম না। আল্লাহ তো আমার হাত জিলে, আমি কি রাজি হয়েছি? আল্লাহ আমার কইছিল না তোর পাহাড়টারে স্বর্ণ বানাই দেন, নিবেন নি? আমি কইছি অসম্ভব, আমার স্বর্ণ লাগতো না, তোর পাহাড় দিয়ে আমি কিতা করাম? আপনি খুশি থাকলে সারগো। সুবহানাল্লাহ কইতেন না? আর হেই আল্লাহর কাছে আমি কইম ডুবানি সামিসার কথা, এই বাসন ফেলা তুষক মুষক বালিশ বলিস এইটা হইতো না, আমার দিয়ে হইতো না। সব বেগম সাহ নবীজির আমার আম্মারা, তারা বেডিক মানুষ না, তারা তো মনে করছে বালিশটা মাথার দিয়ে হুটতাম ফলে আর দুনিয়া যাও, তারা মনে করছে এইটাই বুঝে সব। নবীজি তো বুঝ জ্বালাইছে। নবীজি কেন কইতা পারবা, দিতাম পারতাম না। সুবহানাল্লাহ কোনটা কেন? নবীজি মনে মনে চিন্তা করতেছে বেডিতে যেমনি বেড দিয়া ধরলো কেমনি উঠটা যাইতাম, সারেও তো না, দিতামও না, সারেও না, উডন কেমনি? নবীজি মনে মনে দোয়া করতে আছে। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়নিও? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, চাইতে দেরি রে, আল্লাহ তারারে রাস্তা দেখাইতে দেরি করে না। নবীজি ডাক ডাক আল্লাহ তারা দি বাসন ফেলা ডুবানি আমি দেখছি তুষক বালিশ চা আমি কিতা করতাম। আল্লাহ মনে মনে তো সিদ্ধান্ত নিয়ে লাইছে, দোয়া দো কবুল হইয়া গেছে গা। এমন সময় ঘরের ফিসি দিয়ে একবারাই খেলিয়া কয় আসসালামু আলাইকুম। খালি সালামটা দিতে দেরি, বেরিয়ে তুইটা দৌড় দিতে দেরি না। সুবহানাল্লাহ কইতেন না? সালামটা দিছে বড় আওয়াজটা হুইন্ডা 9 জন বিবি, নবীজির এক লগে 9 জন বিবি ছিল, 9 বেডি উঠে দিছে দৌড়। এই সালাম দৌড়া বেটা দরজা তাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে আইতাম নি? সুবহানাল্লাহ কোন না কেন? নবীজিকে আমার ঘর আইবা আবার এটা জিগান লাগে নাকি? আইয়া সেরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির ও নবী আপনারা সালাম। দেখছে যে বেডিতে যে দৌড় দিছে ওখানে দবদবানি আওয়াজটা শোনা যায়। উমরে এই বেটাটা আছিল উমর। সুবহানাল্লাহ কয় না? উমরে ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ দৌড় দিল কারা? কয় তোমার আম্মারা। কয় তো তোমার আম্মারা দৌড় দিছে কে রে? কয় তোমারে তারা ডরাই দো, তোমার সালামের আওয়াজ শুনে তো তারা দৌড় দিয়া লাইছে। কয় আমারে ডরাই কি তো আপনারে বাদ দিয়া ডরাইবো আপনারে? না ডরাইয়া ডরায় আমারে। নবীজি মুসকি হাসি দিয়া কয় তোমার এগুদা বেরিয়েতে ডরায়, শয়তান ডরাইয়া ডরায় না। তোমার এগুলো বেরিয়েছে ডরায়, শয়তানেও তো তুমি আইতালনে উঠতে দৌড় দিয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? হে উমর, হে উমর, আশার নামাজ কি নামাজ না? আশার নামাজ করে সাবুকটা হাতে লইয়া আস্তে করে বাড়িস। ঘুরতে 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 অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর। আরে নবীনগর একটা উপজেলা কয় মাইল? পুরা পৃথিবীটারে কোমরা কাটা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 33 লক্ষ বর্গ মাইলের আয়তনের প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমর একদিন সাবুক লইয়া বাড়ইছে এশার পরে। ঘুরতে 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 ফজরের আগে দিয়া দেখে যে একটা ঘরের ভিতরে লাইট জ্বলে। হযরত উমরে শুনতে আছে, ফিস ফিস কথা শোনা যায়। উমর ঘরটার কান্দা দিয়া বইছে, দেখে যে ঘরটার ভিতরে মাত্র 2টা মানুষ আছে, একটা মহিলা আর একটা মেয়ে। মহিলাটা কইতে আছে, ও মেয়ে আমার, সংসার বুঝে আর চালাইতাম পারতাম না গো, জিনিসপত্রের যেই দাম সেই অনুযায়ী তো আয় নাই গো আম্মা, কিতা করতাম? মেয়েটা কয় আল্লাহ বরকত দিব। কয় বরকত আল্লাহ দিব, ঘরের দুয়ারও দাঁড়ায় না, খাজুর দিয়া যাইতো না, রুটি দিয়া যাইতো না। আমরা চিন্তা তো আমরাই করণ লাগবো গো, তাড়াতাড়ি কর। অন্ধকার থাকতে থাকতে আগে তো দুধ পাইতাম বেশি, অহন্দ দুধ কম। অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি কইরা একটা এই দুধের ফাইলার আর দূর পানি দিয়ালা, তাইলে 1 কেজির জায়গায় 2 কেজি বেচতাম, ফাললে মোটামুটি সংসারটা চালাই যাইতাম ফারাম। মেয়েটা ডাক দেখ আম্মা, ও
ও আম্মা কয়দিন আগে না আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আইন করছে খাবারের ভিতরে যারা ভেজাল দেবে, দুধের সাথে যারা পানি দেবে, তাদের নাকি কঠিন শাস্তি হবে। আম্মা তুমি কি এটা শুনছো না? তুমি কি উমরে ডরাও না? উমরে যদি হুনে গো আম্মা যাই সত্য বল, তোমার এমন শাস্তি দিব দুধের লগে পানি নিয়ে নেরা রুচি থাকতো না। ও আম্মা এটা ভালো হইতো না। উমরে কোনো মতে জানতো পারলে আমরা বাবাইয়ারে সাংঘাতিক শাস্তি দিব। যে দূর পাইছে দূরে বেশি দরকার নাই। বেডি ডায় কয়, মা ডায় কয়, ব্যাক লইছ তো আমার ঘর। উমরে কি ফিসি দিয়া বইয়া রইছে নাকি? উমরে সে নাক ডাইকা ঘুমায়। এ আন্দাজ তো কার ঘর কেড়ায় যায়। নিয়ে আইলা তাড়াতাড়ি, ফর হইলে আর মিয়াইতে পারতি না। এবার মেয়েটা চোখের পানি সাইরা কয়, হ ঠিকই কইছ আম্মা, উমরে ঘুমাইতেও পারে গো, কিন্তু একজন আছে গোলা সিনাতু ওয়ালা, এমন একজন আছে গো সবাই ঘুমায় তিনি ঘুমায় না। তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরা কালতে আম্মা, আম্মা উমরে না ঘুমাই গো, আবার আল্লাহ তো ঘুমাই না। আল্লাহর দেখাইয়া দেখাইয়া আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। কিয়ামতের ময়দানে বিচার দো উমরে করতো না, আল্লাহ না করবো। আমি পারবো না গো আম্মা, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। ওমর শুনে নাকি শুনে না? ওমর কানতে কানতে ঘর গেছে, নিজের বেগম সবরে ডাক দিছে, কয় আমরা তারে বিয়া করানোর লাগিয়া তুমি যে কবে ধরে ঘুরতে আসো, মাইয়া পাও না? একটা মাইয়া পাইছি, একটা মাইয়া পাইছি, পছন্দ মতো একটা মাইয়া পাইছি। এই মাইয়াটা বিয়া করাইতাম পারলে আমরা ভালো হইব। কয় তারা জানি দেয়নি, কয় আশা করি দিব, চাইলে বোধহয় না দিয়া পারতো না। কয় মাইয়া কেডা? এবার বউয়ের লগে কয় মাইয়ার বংশ পরিচয় নাই। কয় আপনি আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কইছে নবুয়তের দরজা খোলা থাকলে আপনি নবী হইলে নইলে, আর আপনার মতো ফোলা আপনার ফোলারে বিয়া করাইবেন। মাইয়ার বংশ পরিচয় নাই, তারা কি তা করে? কয় মাইয়ার বাপ নাই। কয় না থাকলে নাই। তারার কোন বংশ? কয় বংশ নাই। কয় মায় কি তা করে? কয় দুধ বেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি বেছে? কি বেছে? কয় মাইয়ার মায় দুধ বেছে। কয় দুধ দই না বেডির কাছে, আপনি বেডির মাইয়া নিয়ে আমার ফলারে বিয়া করাইতাম। এবার উমর চোখের পানি ছাইরা দিয়া কয় বিবি গো, মাইয়ার মারা যেমন তেমন, মাইয়ারা তো এক নম্বর। কয় কেমনে বুঝলেন? কয় দুনিয়ার ভিতরে আমি অনেক মাইয়া দেখছি, অনেক মানুষ দেখছি, কলজার ভিতরে এমন আল্লাহর ভয়ওয়ালা মানুষ আমি আর দেখি না। কি কথা? কথার ওজন করতো না। আমরাও তো মাইয়া বিয়া করাইতাম যাই, ফলা বিয়া করাইতাম যাই, আমরা কিতা বিচারি? টেহা কিরম? হ্যাঁ, মাইয়ার বাপের টেহা কিরকম, বাইয়ের কিতা করে, বাড়িঘর কেমন, বংশাবলী কেমন, পরিচয় লাডির জোর কিরকম? নাউজুবিল্লাহ না কেন? আর উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, দুধ দোয়াইনা বেডির মাইয়া পছন্দ করে আইয়া পড়ছে। ফুতেরা ডাক দেয়া কয়, ফুতরে তোর লাগে বউ পাইছি। ফুতে কয় আব্বা কেমন? কয় তুই কি দেখতে চাস? কয় না, আমি আপনি দেখলে সারব। আপনি দেখছেননি কেমন? কয় ফুতরে এই মাইয়াটার যদি একটা আতো না থাকে, অন্ধ যদি হয়, এই মাইয়াটা যদি কানেও না, খেয়াল করেন, এই মাইয়াটা যদি কানেও না শুনে, চোখেও না দেখে, হাত পাও না থাকে, তারপর আমি মাইয়াটারে পছন্দ করছি। আব্বাইর একটা কথা কইলেন, হাত নাই, পাও নাই, চোখ নাই, তারপর আপনি কেমনে পছন্দ করেন? কয় ফুতরে হাত পাও চোখ দিয়া কিতা করবি? মাইয়াটার কোল যারা ভরা আল্লাহর ভয়।
দুর্গাপুরের মানুষ মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন মুশতাক ফৈজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আমার তরিকুল সহ যুবকদের মেহনতরা কামো লাগবো। আমার এই ওয়াজের কারণে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, ভাই যা করো, যা করো, যা চিন্তা করো, যা বলো, একজন দুনিয়ার কাউরে ডরাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ডরাইবেন শুধু আল্লাহরে, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না। আজকে গোটা পৃথিবীতে কাফের মুনাফিকরা আমার যুবকগুলোরে ধ্বংস করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ছোট্ট একটা কথা কই বুঝবেন, উডাউডি করো না। আচ্ছা হোক, আমরা ফলাবানে যে রেডিমেড জিন্সের প্যান্ট কিনে, প্যান্টটি দেখবেন টিকনার কাছে দিয়ে লাইটা জিজ্ঞা নাইয়া ঘুরে না, ঠিক নি রে? ফলাবান যারা পড়ো ঠিক নি, এই টানতে আছে সিরা রাউন্ড যাইব, কিন্তু নাইয়া ঘুরে না। অথচ মাসালা হচ্ছে নাভি সহ হাঁটু সহ দেখে রাখা ফরজ, ঢেকে রাখা কি? কিন্তু ষড়যন্ত্র কইরা এই কাপড়টি সব বিদেশতে ষড়যন্ত্র করে বিভিন্ন বিদেশি কোম্পানি আমরা ফলাফান প্যান্ট ফাড়ায়, এটি জিন্সের প্যান্ট, এটি এই উপটা দেয় কম, উপরের অংশটা কম দেয়। এই কম দেওয়ার কারণে নাভির 3-4 আঙ্গুল নিচে থাকে, তেও যখন উবুত্ত হয় তার টিকরা বেড়াইয়া দেখা যায়, ঠিক নেই? তাইলে তার ফরজ আছে না গেছে? আচ্ছা, ষড়যন্ত্র তো এক জাতের না। আচ্ছা, এগুলো দিয়া না হইলে নামাই দিছে না, বুদ্ধি কইরা নামাইছে, কাপড় কোনো টান পড়ছে না। কাপড় যদি টান পড়তো তাহলে টাকনুর নিচে আবার সাইড এগুলো নামছে কেমনে, ঠিক নি রে? হেগুল দিয়া নিছে, হেগুল দিয়াও নিছে। টাকনুর নিচে কাপড় পরা আরাম না হারাম? আমরা ফলাফেন্ডে কয়গুল দিয়ে ষড়যন্ত্র করতেছে। আমরা ক্যাশ টেহা দিয়া আমরা কাপড় কিনে আনাম, হেগুলটা নাইয়াও দেখা যায়, উফরি দিয়েও ফরস্তরক। কত বড় কঠিন কথা কইছে নবীজি। নবীজি কইছে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে তো ইহুদি হইয়া মারা যাও, না হলে খ্রিস্টান হইয়া মারা যাও, এতে আমার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ কইতেন না? ষড়যন্ত্র কইরা আজকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আসুন একটু চিন্তা নেই, আসুন একটু ভাবি, আসুন একটু তৈরি হয়। যুবকেরা, তোর আমার কলজার টুকরা রে, তোর আর আমি কলজা দিয়া মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমি বুড়া বেড়াইতে যুবকটিরে মায়া করি বেশি। বুড়া বেড়াইতে রাগ হইছে, রাগ হইলে কি তুই আমার দিয়েছি? আমি বুড়া বেড়াইতে যুবকটিরে কলজা দিয়া কে রে এবারে আমি যদি কই এখন দৌড়, এবারে আমার লগে লগে লাগিয়া রয়েছে, আমি আইসি ঘরের থেকে, ওই যে মুরব্বী, আমি যদি কই ওইও দৌড় দেন, এবারে কিতা কইব? কই হুজুর যান আপনি, আমি শরীর দিয়া বর দিয়ে আস্তে আস্তে কথা কয় না, আস্তে আস্তে। এবারে কি দৌড় দিতে পারবো? পারবো? একসময় তো দৌড় দিছে, লাঠি দিয়া কারণ বেড়ে হালাই দিছে না কাছের থেকে, কিন্তু অহংকার সম্ভব না, খাল বেড়াইয়া ফাল ধরে গেছে। হ্যাঁ, এই যে বুড়া যারা হইয়া গেছে গা, তারা ইচ্ছা করলে আর টান পান নাই, এটা কোনো তারার দোষ না। বয়স হয়েছে, একদিন আমরা রইরকম হইব, আমার দইয়া উঠছে, তোমরা রইব। এই যুবক, তোমরা ইচ্ছা করলে আমার বাংলাকে সোনার বাংলা বানাইতে পারো। এই দুর্গাপুরের ফলাফাইনে যদি আজ নিয়ত করে, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই, এই শাহজালালের সৈনিক নাম দিছে ফলাফাইনে, কয়জন তোমরা সমিতির কয়জন আছো? 40 জন। এই 40 জন ফলায় যদি আগামীকালকে ফজরের পরে মিটিং করে নিয়ত করে যে আমরা রাধিকাতে আমরা গ্রাম পর্যন্ত আইতে যে রাস্তাটা সরকারে কবে বানবো, এটা আমরা চিন্তা করতাম না। বিশেষ বিশেষ ভাঙ্গা জেহেন্দি আছে, গাড়িটা চলতে কষ্ট হয়, আমরা 40 জনে মিললা 20 জনে কোদাল আনবি, 20 জনে খাড়ি আনবি, আমরা 1 ঘন্টা মাটি কাটাম, পুরাটা রাস্তা যদি ঘুরান দিয়ে তার নিকাইটা লায়, একটু সাপটা টাপটা লাগাই দেয়, আর যেই বাড়ির তারার পানি আইয়া রাস্তাটা ভাঙ্গা যায়, তারা যদি ডাক দিয়া কয় যে ও বাড়ির পানি পাইপ দিয়া চাইল, গরুর ছানা চুনা গোবর টুবর রাস্তার ফাইল ছাড়বানা খবর আছে, এই ফলাফান্ডি 40টা ফল আড়া দিয়া রাস্তাটা ঠিক করিয়া বাড়ির পানি গোবরের ছানা চুনা যদি অন্য ফাইল ঘুরাই দেওয়া যায়, মাশাল্লাহ আমার বা এই দুর্গাপুর গ্রাম সোনার দুর্গাপুর হইতে কয় সেকেন্ড লাগে? ঠিক কিনা কাও কথা না? ঠিক কিনা?
এই 40 জন ফলাফল যদি নিয়ত করে এই গ্রামে কোনো ছেলে কাগজ কলম বইয়ের অভাবে একটা ছেলেও না পড়া থাকবে না, আমরা তাদের কাগজ কলমের ব্যবস্থা করা, বইয়ের ব্যবস্থা করা। এই 40 জন ফলাফল যদি নিয়ত করে যে এই মাইয়াটার বাপ নাই, এই মাইয়াটার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত হয়েছে, তাই আমরা সকলে মিল্লা চান্দা তুললা এই গ্রামের যারা বিদেশ থাকে তারা টেহা লইয়া তাই বিয়ার ব্যবস্থা করা অসম্ভব না সম্ভব? তা এই আসমানতে নাজির দেবো তোমরা লাগিয়া আমরা তা আমরাই করণ লাগবো, ঠিক নিও কথা না? ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার ভিতরে যে রত্ন দেখছে, আপনার ওই রকম রত্ন দেখা সামনের দিকে চললেন, আমার বাংলা সোনার বাংলা হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা গোনা কইরা লাইছি, করছিনিও স্বীকার করে না তো, করছিনি। এখন এই গোনাটি লইয়া বাদ যাও না, মাফ করাইয়া যাও। একটা গোনা লইয়াও বাদ যেতে পারতাম না, সব গোনা হানো মানো করে থাকবো। হুজুর বসেন, সব গোনা টোনা হালাই দিয়া মাসুম নিষ্পাপ হইয়া বেড়াইতের মতো একটা ঘুম দেন শীত তুইয়া ফজরের টাইমে উঠতে, আবার ফজরের নামাজ পড়ালা নাইতের ভিতরে যদি মইরা যাই জান্নাতি বান্দা হইয়া মরাম ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মায়েরা বোনেরা, দুর্গাপুরের বেরিয়ায় যারা আপনারা ঘরের কোনাত আছেন বইয়ালন গম্মা, আমরা তওবা করে লওয়ার দরকার আছে, দরকার আছে নিও। সবাই বন নিরাল বন আলগা আলগা বইয়ান, বেরিয়েতে আবার একখানো বইয়া ওয়া শুনতে পারে না, কথা কয়। সবাই আলগা আলগা বইয়া আমার লোকে তওবা করেন। ওড়িয়া যাও রে রাতের হাওয়া, ওই যে সোনার মদিনা, উড়িয়া যাও রে বাংলার হাওয়া, ওই যে সোনার মদিনা, মোদের সালাম খানি পৌঁছে দিও, দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله রাস্তার উপরে শুধু বাচ্চা থেকে আরম্ভ করে এই যে একজন দাঁড়িয়ে সবাই স্মরণে যারা দাঁড়িয়ে আছে বসে লা ইলাহা 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 ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হয় নাই তো সব দাঁড়াই দিচ্ছে এগুলোকে বিরক্ত করবে আমি বুঝতেছি তো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি একটু পেছনে দেন চেয়ারটা আমি দেখতে পাচ্ছি না সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলাধীন বিদ্যাকুট ইউনিয়নের অন্তর্গত দুর্গাপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সৈনিক ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 16 এপ্রিল রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আসরের সময় একটা উতাল হাওয়া সব কিছু যখন লণ্ডভণ্ড করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দান করলেন, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে এখন না শীত না গরম, অনেকটা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, যে প্রচণ্ড গরম পড়ছিল তখন ইচ্ছে করলেও বসে বসে আমরা কথা শুনতে পারতাম না। গতকালকে আমার মাহফিল ছিল চান্দিনাতে, ওখানে তীব্র গরমের মাঝে মানুষের খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ওয়াজ চালিয়ে যাওয়া দীর্ঘ সময় কঠিন, কিন্তু আজকের যে মনোরম আবহাওয়া অনুকূল পরিবেশ, আজকে বোধহয় আমরা লম্বা সময় নিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা নিয়ে আবার মনে মনে কোন আমরা থাকলে না থাকেন, হ্যাঁ আপনার রাস্তাটার ভিতরে আড়াআড়ি করণ যেত না, এই কথাটা কয়বার কইতে হইব, এটা তো বিরক্ত করবো, আক্রমণটা তো এই কোনাটা দিয়ে হইব, নমুনাটা কয় ওই জায়গাটা লইয়া পড়তেছে না, এখন সেখান দিয়ে কদ্দুরার লেগে না বেটা উবুত তুইছে না, এখন দিয়ে তো আড়াআড়ির কিতে হইল, এই কোনাটার মধ্যে কি তারে না, হ্যাঁ একটা আওয়াজ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, এদিক সেদিক তাকাবেন না, আপনার চেয়ার ঘুরাইয়া আমার দিকে ফিরাবো না, হ্যাঁ সে বুঝছে না, সবাই বসে না, এবার আত্মারা পাঞ্জাবি খাও দিয়ে কি তারে বলে বয়লা না না আত্মারা স্বেচ্ছাসেবক লাগবে, সেটা মাহফিলদারে বেড়া ওটা কাপ দেওয়াই লেছে, বেড়া আমি আজকা ডরাই উঠছি কি তারে। সবাই বস, মা বোনেরা যারা ঘরের কোনায় বসেন হাঁটাহাঁটি করেন না, বিরক্ত করেন না, বাচ্চারা হাঁটাহাঁটি করবা না, উঠাউঠি করবা না, যারা বৈশা গেছেন একবারে নিয়ত করে শেষ পর্যন্ত বৈশা যান, ওনারা মাশাআল্লাহ ভালোভাবে বসছে। আপনার এদিকে কি চাইতে আছে, ওয়াজ এখন এখনো চাই রুশিন করতেন আপনি না, ক্যামেরা থাকবো, এটার মাধ্যমে পৃথিবীর সব মানুষ দেখে, আপনি এটা কই লইব নাকি, এটা দেইরা কথা বন বলেন, আসেন বলেন আলহামদুলিল্লাহ, না ওয়াজ হইতো না, একটা আওয়াজ দিয়েও করবেন না, মাইক ঠিক আছে তোমরা ভলিউম কম, মাইক হলারে দম খায়, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা ক্বারি আবুল বাশার সাহেব, আরেকজন যদি সভাপতি নাই তো এই জন্য বুদ্ধি করে তো আর একজন সভাপতি দিয়ে রাখছে, জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব, দুইজন, ভালো হয়েছে, এটা বুদ্ধি ভালো। এই বিশেষ বক্তা হযরত মৌলানা জালাল উদ্দিন সাহেব, আরও আলোচনা করেছেন আবিদুর রহমান সিরাজি, মৌলানা হারুনুর রশিদ, প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল হান্নান সাহেব। কে কত দিছেন
না না হুজুরি প্রধান অতিথি দিয়ে লাভকে বেড়া টেহা বেড়া কম দিলে আমরা বদলাইলে প্রধান অতিথি আমার কাছে বেশি টেহা দেয় অন্য প্রধান অতিথি আছে আমার কাছে যাই হোক দিছে ভালোই দিছে খারাপ না কাম লাগলে ফলাফলে টান ফললে আরো দিব নো দিব মাশা বিশেষ অতিথিবৃন্দ অনেক নাম এই জন্য পড়লাম না বলে কেউ মনে কষ্ট পাইয়েন না মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক মাস্টার আমাকে আনার জন্য যারা ছুটে ছুটে চলে গেছে তবে তো আমার আদরের তরিকুল ইসলাম আর কয়জন গেছে তোমরা আলমগীরে গেছে সজীবে গেছে এই দেখছো এই যে এতবার কইলাম যে আমি এই কোনাটা দিয়ে আক্রমণটা হইব এটা ঐতিহাসে তো এটা এমনি বুঝি বারবার আমি মাইতে দিয়ে ওয়াজ করতাম লইলে কয়াম বসেন বসেন এদিকে ওয়াজ হইব এটা হ্যাঁ একটা লোক আসতে এই রাস্তায় দাঁড়াবেন না আপনারা যারা মঞ্চে আছেন আপনি এদিক সেদিক চাইয়েন না আপনি বেশি অন্য ফেলছেন শুধু আমার দিকে চাইয়া থাকবেন চেয়ারটা হুজুরে ঘুরে স্যারের ঘুরাই দেন একটু হ্যাঁ উনি উপজেলা চেয়ারম্যান ইয়া করবো ওইব মানে ওই তো চাই আর কি হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো বোঝা গেল সমর্থন আছে যে আমিন কইছে তেহা দুই এমনি আমিন কোয়ান যায় না আমিন বলেন বন্ধুগণ লম্বা সময় আমি আলোচনা করব না একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না এটা বিল মতো ইনশাআল্লাহ মনোযোগের সাথে আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে ওয়াজের নিয়ম কানুন হলো এদিক সেদিক তাকানো যাবে না মাঝে দিয়ে মোবাইল ধরা যাবে না যারা মোবাইল ধরে রাখছেন এটি বন্ধ করে লাইতে হইব কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না সুতরাং আপনি না ওয়াজ শুনলেন না মোবাইল দেখলেন আর চাইতে ভালো মনোযোগের সাথে ওয়াজ শুনেন একজন লোক শুধু রাস্তায় দাঁড়াই থাকবেন যে দাঁড়াই থাকতো নয় তারে ডাক দিয়ে নিয়ে বোয়াই দিবেন আদর করিয়া কোনো মারামারি দরকার নেই আমরা আমিন কন উঠা উঠি এটা আমি মুঠো পছন্দ করি না এটা আপনারা সবাই জানিয়ে গেছেন একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ এই দুর্গাপুর গ্রামে আমি আর কখনো আসিনি এটাই আমার জীবনের প্রথম আশা পার্শ্ববর্তী আর কয়েকটা গ্রামের নাম বলেন তো কুড়িগড়ে আমি আসছি নাটগড় আমি আসছি কিন্তু এই ঠিক এই কি বলে দুর্গাপুরে আমার আর কখনো আসা হয়ে উঠেনি যদিও আমি প্রথম এসেছি আপনাদের আতিথেয়তা আপনাদের বরণ করে নেওয়া যুবকদের অকৃত্রিম ভালোবাসা আমি প্রাউড ফিল করছি আমি অভিভূত আমি মুগ্ধ আমি আনন্দিত আপনাদের মেহমানদারিতে আমি গর্বিত বলেন আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে বিপদের দিনে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন সবাই পড়ি আমিন আমি যেটা কথা বলবো আওয়াজ করে জবাব দেব জবাব জানা থাকলে কেউ চুপ করে থাকবেন না জুড়ে জুড়ে কথা বলবেন জবাব দেবেন মাহফিল হবে প্রাণবন্ত এটা একসেটিয়া কোনো মাহফিল নেই গোটা পৃথিবী আজকে চলতেছে যেই ফর্মুলাটার মাধ্যমে এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও এটা হচ্ছে গোটা বিশ্ব পরিচালনার একটা মূল নীতি যে উন্নত বিশ্ব ওরা আমাদেরকে সাহায্য করে বিনিময়ে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নেয় তাইলে আজকে এই ফর্মুলা মানুষ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি তোমাদেরকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে ওই নিয়ামত আমি আরো বেশি বেশি বাড়াই দেব তা কার কথা কথা কোন কার কথা আল্লাহ যা বলেন তা করেন না আল্লাহ আমাদের মতো না আমরা তো এক এক সময় এক এক রকম আমরা বর্ষাকালে একরকম হুদিন মাস আরেক রকম আমরা আন্দাইডও একরকম দিনটা ফর হয়ে উঠলে আরেক রকম আমরা তারা মসজিদও গেলে একরকম যাত্রার প্যান্ডেলও গেলে আরেক রকম আমরা তারা নির্বাচনের আগে একরকম ফাঁস করে সারলে আরেক রকম ঠিক নিও ঠিক নেই তারপরে আগে আগে কথাটা জানিয়ে রাখছি ভালো হয়েছে না হ্যাঁ ভালো হয়েছে যে আপনি আগে একরকম থাকবেন নরম ফাড়ি সারলে গাংটা ফাড়ি সারলে আপনার কথা বুঝলে ঠিক নিও
আপনি আগে যেরকম পরেও, আগে যেমনি মুসাফা করেন আনসার দিয়ে ধরালাম, এই পরে ওই রকম করবেন, পরে বেড়াগিরি দেখেন না। কইয়া রহন ভালো হয়েছে না কথাটা? আমিন কন। আমরা সব সময় একরকম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যা বলেন তা করেন, কিন্তু আমরা তা করি না। আমরা মানুষ বিপদে পড়লে ফাও ধরতে 1 সেকেন্ডও দেরি করে না, গাংডা ভার হইসালে তার কি চালাইতেও দেরি করে না, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন তিনি খেলাফ করেন। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য শোভা পায়, কিন্তু আমরা করি আর কি। আমাদের জন্য শোভা পায় না। কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো শিক্ষিত মানুষ, কোনো পরহেজগার মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ, তারা যখন ওয়াদা করে প্রয়োজনে জীবন দেয়, ওয়াদা ভাঙ্গে না, ঠিক কিনা বলেন? আমরা মুনাফেক টাইপের মানুষ, আমরা মানুষ হয়ে গেছি মুনাফেকের মতো। মুনাফেকদের 3টা স্বভাব আছে। আপনি যদি একটা মানুষের ভিতরে 3টা জিনিস দেখেন তখন বুঝবেন সে মুনাফেক। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা। একটা মানুষের ভিতরে 3টা জিনিস থাকলে তে কি কথা কয় না দি কি? যখন ওয়াদা করে খেলাফ করে, তার কাছে যখন আমানত রাখে তে আমানতের খেয়ানত করে, তে যখন কথা কয় মিছা কথা। ঠিক আছে না? তে 3টা কাম করলে বুঝবেন তে মুনাফেক। কথা কইলে মিছা কথা কয়, কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে। আপনারা কইছে যে রাধিকা স্টেশন গিয়ে তুমি দাঁড়াও, আমি আইতে আসি, আপনি দাঁড়ানিতে হুইট চালাইছেন, তার খবর নাই। আসেনি এই খাচ্ছ? এই খাচ্ছ আস না, এটা মুনাফিকের আলামত। তো আমরা কি মুনাফেক না মুমিন? কথা বলেন, মুনাফেক না মুমিন? আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, আমরা পরহেজগার। এই জন্যই আমরা আশা করি, যেহেতু আমরা মুমিন, আমরা যেহেতু ইমানদার, আমরা যখন মরে যাব, যখন আমাদের মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই, দলে দলে লোক আমাকে দেখতে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আমরা যদি এই পরহেজগারি জিন্দেগি নিয়ে কবরে যাইতে পারি, আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা আশা করি তো ইনশাআল্লাহ? আমরা আশা করি না? আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা সবাই পারে, এর ভিতরে মাত্র 4টা আয়াত। কয়টা আয়াত? 4টা আয়াত। এই সূরাটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি, এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি হচ্ছে এই সূরাটা। এই সূরাটার ভিতরে 4টা কথা আছে, একটা একটা করে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফনাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্বা যদি মুসলমান হয়, আম্মা যদি মুসলমান হয়, ওই আব্বা আম্মার ঘরে সন্তান জন্ম নিলে মুসলমান হতে হবে এমন কোনো জরুরি কথা নাই। মনে রাখবা, বাপ মুসলমান হইতে পারে, মা মুসলমান হইতে পারে, ওই মুসলমান আব্বা আম্মার ঘরে কাফের জন্ম নিতে পারে নাকি পারে না? প্রমাণ আছে নাকি নাই? শুধু মুসলমান না তো, নবী নবী, বাপ নবী, সুবহানাল্লাহ কয় না? বাপ কি? নবী।
সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আপনারা সবাই এই পোস্টার হ্যান্ডবিলটা দেখছেন না? এর ভিতরে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আর আমি অনেকে কয় হুজুর আপনি পীর সাহেব হইয়া আপনি দি পীর সাহেবরার বিরুদ্ধে কোন? আমি পীর সাহেবদের বিরুদ্ধে কখনোই বলি না। আমি বলি ফিরালের নাম দিয়া যারা মন্ডায় যা ধরে তা করে। ঠিক কিনা বলেন? পীর সাহেবরাই তো এই দেশে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি এই ভারতীয় উপমহাদেশে না আসতেন, সিলেটের জমিনে না আসতেন, আমরা হয়তো মুসলমানের স্বাদও পাইতাম না। সুতরাং ওনাদের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এটারে ফাইয়া যা মন্ডায় ধরে, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, পীর দাবি করে বই আছে নাকি নাই? আমি পীর হতে চাই না। আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। আমার আব্বা ইন্তেকাল করার পর একদিন দাদায়, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে আইনা কয় সবাই নিয়ে একটু পরামর্শ করা লাগবে। আমি বললাম কি পরামর্শ? কয় কোন দিন আমি মইরা যে গিয়াই। আমি তো মনে করছিলাম আমার ফুত, আমার নাম আব্বার নাম ফয়েজ আহমদ, কাই তো মনে হচ্ছে আমার ফুতে ফয়েজ আহমদে আমার পরে দায়িত্ব পালন করবো। তো মইরা গেল বা এখন দরবারের ব্যাপারে কি করা, এই ব্যাপারে একটা পরামর্শ করা দরকার। বইয়া সেটা দাদায় সবাই একখানো করে কইল, আমি নিয়ত করছি আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। বললাম দাদা আপনার আরো 3 জন ফুত আছে, একজন বড় নাতি আছে, আমার বড় ভাই আছে, সবাইরে বাদ দিয়ে এই ফোজা আমার উপরে গেল। আমি ছোট মানুষ, আমার উপরে এই ফোজা গেলে। দাদা আমার জড়াইয়া দেরা কান্দা কইছে, কয় তুমি ফারবা দেখা তোমার উপরে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি ফারাম তাইলে ফারাম, আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই। তখন আমার উপরে এই দায়িত্ব দেওয়া হলো। আমি বললাম আমি তো ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখি ফিস সাপ মানে বইয়া বইয়া খায়, ভগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে 1 জন 4-5 জন, আসলে গিয়া দেখে 1 জন। শুনলাম মাশাআল্লাহ এইরকম কারবার। আমি তো এইটা ফিস সাপ আমি ওইতাম চাই না। দাদা আমারে কয় তোমার আমি এইরকম ফিস সাপ বানাইতামও চাই না। তখন আমি বললাম আমার এই জায়গায় তো কি ফিস সাপ হইতা চাও? আমি এটা হবে দিনের একটা মারকাজ, নাগাইশ দরবার, এটা দিনের একটা মারকাজ হবে। এখানে মানুষ এসে দিনের সঠিক বুঝ নিয়ে আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবে। আমিও তোমার এইরকম হিসাবে বানাইতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন আমি কইলাম যে দাদা এরকম হইতে হইলে কিছু প্রতিষ্ঠান করা লাগবে। আপনি আপনার বাপ দাদার জমিন থেকে কিছু জমিন দেন। দাদা 9 শতক জমিন দিছে মাদ্রাসা। কয় শতক? আমি চিন্তা করলাম 9 শতক জমিন দিয়ে কি তৈব? আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার ওই তরিকুল তারা দেখে আইছে। এখন 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। কয় শতক? 18 শতক।
1800 মারহাবা কয় না রে। 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা দি কয়টা প্রতিষ্ঠান? 10টা। আমার মসজিদটা টিনের ঘর। আমি যে শুক্রবারে জমা পড়ে সকলে হুন্ডালাইছে তো অনেক মানুষ দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া আমার নিয়মিত মুসল্লি আওয়ানের আগে সকলে আইয়া বইয়া থাকে। আমার যারা নিজের মুসল্লি মাদ্রাসার সাথে জায়গা পায় তারা, আমি ইমাম দেখতে জায়গা পাই, নাহলে আমারও বার করে দিল। লুকে লুকারণ্য চিন্তা করলাম একটা বড় করে মসজিদ দরকার, দরবারের মাহফিল হয়, হাজার হাজার লোক আসবে, ইঞ্জিনিয়ারদেরকে ডাকাই একটা প্ল্যান দিলাম। তারা আল্লাহর খাস মেহরবানি ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি যদি কতটা মসজিদ দেখা যায়, কত বড় রে, হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি বলছি বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরা কইসলাম তোরা মসজিদ দেখতি এটা করতে কত লাগবো? কয় হুজুর ডরাইয়েন না, 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া ডরাইয়েন না, কই এত আরো ডর দেখাইছ বেশি। 15 কোটি টাকা কি খেলা কথা? আমি 15 কোটি টাকা পাবো। কই হুজুর নিয়ত করে নামে আল্লাহর ঘর, এটা থাকে না। আমি ফাংনা কত দেখিস ভালো, 15 কোটি টাকা থাকে না, তুই শয়তানি নাকি এটা? কই হুজুর নিয়ত করে নামে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা যখন আইকে এলেছে আর বড় একটা মসজিদের দরকারও, যাও আইকা লাইছে যখন মসজিদ হইব, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই আমি মুশতাক ফৈজি আমার মাহফিলের 1 বছরের হাদিয়া সবটা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ, এই রমজান না, এর আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিচ্ছি। কয় লাখ? 25 লাখ দিয়া আমি কাম ধরছি। আমি রোজার শুরুতে গেছি মালয়েশিয়া, হ্যানতে গেছি ওমান, হ্যানতে গেছি রিয়াদ, আর কি কয় সৌদি আরব। শেষ করে আমি ঈদের আগের দিন আইছি। আমি এই মসজিদে রাখা যাওয়ার সময় দেখছি প্রায় 2.5 কোটি টাকা মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ কর, 1 টাকাও ঋণ নেই। তা আমি দিলাম 25 লাখ, কইরা লাইলাম 2.5 কোটি। বাহিরে আইলো কিতে? মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, এরপরে আপনার অ্যাকাউন্টে। এই যে বিদেশ গেছি মালয়েশিয়া, সৌদি আরব, এই সব গুইরা গাইরা টেহাটুয়া জমাইয়া যে দেহে আমারে তে হুজুর মসজিদের খবর কিতা? মসজিদ এই মোবাইলে, ইউটিউবে এই মসজিদের খবর সবার কানে কানে পৌঁছে গেছে। এই আগামী কয়েকদিনের ভিতরে এটার ছাদ হবে, 1 তলার ছাদ। এই ফ্লোর হয়ে গেছে, কলামগুলো উঠতে গেছে। 25 লক্ষ টাকার মতো হুদা মাডিয়ে কাটান লাগছে, ফহিরের ভিতরে তুলছি। এখন কয়দিন পরে 1.5 কোটি টাকা লাগবে। আমি মালয়েশিয়া, সৌদি আরব এই গুইরা গাইরা এরপরে সবাই যে কিছু ফাটাইছে মিলিয়ে মালিয়ে কিছু থুবাইছি আমি। এখন 1.5 কোটি টাকা আমার দরকার 1 তলার ছাদরা করতে। আমি যখন রুমে বইছি একবারে আমার কাছে টেহা লয়ে গেছে, হুজুর আপনার মসজিদের লেগা কয়টা টেহা দিতাম। আমি বলছি পরে দিয়ে। এখানে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর আমার স্বপ্ন, এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি মাহফিল শেষ করিয়া মসজিদার কাছে গিয়া নামি, জানি না কতক্ষণ আইটা নাচাই আমি ঘুমাইতে পারি, উঠতাম পারি, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। এই মসজিদরা আমার জিফুতের চাইতে, সন্তানের চাইতে মায়া লাগিয়া গেছে গা বেশি মসজিদরার লাগিয়া। আমি এখন ঘুমাইতাম পারি না, আমি খাইতাম গেলে খাইতাম পারি না। আমার এই মসজিদ, আমার এই মসজিদ 24টা ঘন্টা আমার এই একটাই চিন্তা। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। সবাই কনা আমিন। আল্লাহ নবী কত বড় কথা কইছে, কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনি কোনো আস্থা মসজিদ বানান লাগতো না। আপনি 20,000 টাকা দিচ্ছেন, আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, আপনি 50,000 টাকা দিচ্ছেন, আপনি 10টা টাকা দিচ্ছেন, আপনি 2টা টাকা দিচ্ছেন, আপনি যেন একটা মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটার ভিতরে আমি প্রাণ ভরে এখন দোয়া করবো, একজন লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই, যে হুজুর এত বড় মসজিদ হবে, আমরা ওই মসজিদে শরীক হতে চাই। দৃষ্টিনন্দন মসজিদ হবে,
বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মসজিদ দেখার জন্য ইনশাল্লাহ আসতে হবে। ওইভাবেই আমি মসজিদটা গুছাইতেছি ইনশাল্লাহ। আপনারা কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা, এত বড় মসজিদ, কোটি কোটি টাকার মসজিদ, আমার 50-এ কি হইব? কিচ্ছু হইতো না, কিন্তু আগাইব। আপনি একটা লুক বাদ থাকেন না, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। 1,000 টাকা করে 100 মানুষ দিলে 1 লাখ টাকা হইয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বইনে দিছে 1000, এবারাই দিছে 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা কামরুল ইসলাম মেম্বার, উনি দিছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ও তেহা লইয়া কবরও যাইতেন না, তেহা লইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি না, প্রধান অতিথি সাহেব, উনি আপনার 1000 টাকা মসজিদ। ভাই ভাই লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এটা আমারই দিতেন না। আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। একটা লোকও বাদ যাইয়েন না যে হুজুর আমি, হ্যাঁ আমি যা পারি হুজুর শরীক থাকবো ইনশাআল্লাহ, ঢাইলা দেবে আল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আপনারা যারা আছেন সবার জন্য উঠে আসা কঠিন। আমার ছেলেরা আসতেছে, আপনারা দয়া করে, হ্যাঁ 2-1 একটু উঠেন। আমার ছেলেরাও আছে, ইউটিউবাররা যারা আছে, সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন। একটা লোকও খালি যাইয়েন না দয়া করে। আপনার কাছে টেহা নাই, 2 টাকা দেন যার পকেটে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম, নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিছে। ও 2টা টাকা দিবে না ফলাফান, বুটের 2 টাকা দে। হ্যাঁ বুট খাউন না টাকা। আবুল হাসান ভাই 1000 টাকা দিছে। 2 টাকা দাও, 2 টাকা। তারপরেও কইতে পারবা যে আমি দিছি, খালি যাইও না। আরেকজন ভাই 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, উঠেন না, দোয়াটা করে কেউ যাই না, দয়া করে একটু বসেন, একটু বসেন। ভাই আলেম ওলামারা উঠতে যাইয়েন না, মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না। পারলে দিবেন, না পারলে নাই, উঠার দরকার নাই। মাশাআল্লাহ আমার ভাই অনেক টাকা, অনেক টাকা মাশাআল্লাহ। 5,000 টাকা না দিয়া। আমার ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, মানুষটার আমার পছন্দ হয়েছে। আল্লাহ যেন জয়ের মালা গলায় দিয়া এই এলাকার জনগণের খেদমত করার। আহা এই ছেলেরা, কি হইল, উঠছো কেন? মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। কেউ উঠবেন না, আমরা দয়া করে উঠবো। 1 মিনিট। মসজিদটা উঠতেছে, আপনি উঠতে গেলেন গা। মসজিদের লোকে কি শত্রুতা আছে? আমরা একটা লোক উঠতেন না। এখন দোয়া হবে, এই যারা দিতেছে দেন, আর আমরা সবাই মিলে সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এখন দোয়া হবে। আপনারা যদি অনুমতি দেন, আমি একটা কাজ করি, আমার 2 জন ভাই আছে, 1 মিনিট করে কথা বলবে। আপনারা যদি বলেন যে আমরা উঠবো না, তাইলে বলবেন, নাইলে দোয়া করে দেব। আপনারা অনুমতি দিছেন? দিছেন? তারপরে কেডা উঠে চাই তারে বল, এই অনুমতি দিয়া তুই উঠটা না। বাহ, তুমি না অনুমতি দিলা, দিয়া আবার উঠছো কিতা না। একটা লোক উঠবে না, দোয়া করবো। আমরা সবাই মিলে এই গ্রামবাসীর জন্য, মুর্দা মুসলমানের জন্য দোয়া করব।